আসসালামু আলাইকুম। আহ আজকে হচ্ছে আমাদের ভোকাবুলারি সেশন নাম্বার 15 এবং আমরা হচ্ছে আপনার কভার করব গ্রেগ মেটের লিস্টের ওয়ার্ডস ফ্রম গ্রুপ নাম্বার 15, 15 নাম্বার গ্রুপের ওয়ার্ড গুলা। তো আমি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো আমরা শুরু করে দিই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। সো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আপনার এলিয়েনেট। এগুলো ওয়ার্ড আমরা আগে পাইছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেভাবে আগাচ্ছি যে প্রতিটা গ্রুপের ওয়ার্ড ধরে ওয়ার্ডের জরুরি সিনোনিম গুলো ধরে ধরে আগাচ্ছি। সো অনেক ধরনের ওয়ার্ডই হচ্ছে আপনার রিপিট হবে বারবার। দেখা যাবে যে কোনো একটা ওয়ার্ড আমরা এর আগে অন্য কোনো ওয়ার্ডের সিনোনিম হিসেবে পড়ছি। সো এলিয়েনেট, এলিয়েনেট এটি ই দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা ভার্ব। আর এলিয়েন শব্দের অর্থ তো আমরা জানি, এলিয়েন মানে ভিন গ্রহ থেকে আসা অপরিচিত কোনো কিছু। সো এলিয়েনেট মানে কাউকে অপরিচিত করে ফেলা। এটা যারা মূলত যেটা বোঝায় যে কাউকে একটু দূরে ঠেলে দেয়া, কাউকে হচ্ছে আপনার একটু কারোর সাথে এই টাইপের, কাউকে দূরে ঠেলে দেয়া বা কারোর কাছে অপরিচিত হয়ে যাওয়া, এই টাইপের। সো এলিয়েনেট এটাকে বলা যেতে পারে এস্ট্রেঞ্জ। তো এস্ট্রেঞ্জ মানে কারো থেকে দূরে সরে যাওয়া অথবা কারো কাছে স্ট্রেঞ্জার হয়ে যাওয়া, অপরিচিত হয়ে যাওয়া। স্ট্রেঞ্জার মানে অপরিচিত, তো এখান থেকে আপনার কি লিখছি আমি, এস্ট্রেঞ্জ। হ্যাঁ, টু গেট এস্ট্রেঞ্জড মানে হচ্ছে কারো কাছে অপরিচিত হয়ে যাওয়া বা কারো কাছ থেকে দূরে সরে যাওয়া। টু গেট ডিটাচড, সো এলিয়েনেট মানে টু ডিটাচ, এরকম বলা যেতে পারে। অথবা ডিটাচ, কি লিখছি এটা, ডিটাচ। তারপরে এলিয়েনেট মানে টু টু বিকাম অ্যালুফ ফ্রম, এরকম আর কি। অ্যালুফ মানে তো কাইন্ড অফ হচ্ছে অ্যালোন, বা হচ্ছে একা হয়ে যাওয়া, সবার থেকে দূরে সরে যাওয়া, এই টাইপের। সো এটা খুব বেশি দেখার মতো ওয়ার্ড না এলিয়েনেট, তবু হচ্ছে একটু সার্চটা করে নেই। এলিয়েনেট, মেক সামওয়ান আইসোলেটেড, এই যে কাউকে এলিয়েন বানিয়ে ফেলা, অপরিচিত বানিয়ে ফেলা বা দূরে সরায় দেয়, এরকম। স্ট্রেঞ্জ, টার্ন অ্যাওয়ে, সেট অ্যাপার্ট, আইসোলেট, ডিটাচ, ডিস্টেন্স, এগুলি এনাফ। আইসোলেট, ডিটাচ তো লিখছি, আর হচ্ছে ডিস্টেন্স, কাউকে দূরে সরিয়ে দেওয়া, ডিস্টেন্স, এনাফ। আর আর তেমন কোনো ওয়ার্ড নাই। এনাফ, মেক সামওয়ান আর নাম বেঁধে দিলে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, কাউকে এলিমিনেট করে দেওয়া মানে হচ্ছে তাকে দূরে সরায় দেওয়া, এর মাধ্যমে তাকে হচ্ছে আপনার কি বলে, তাকে হচ্ছে হস্টাইলও বানায় ফেলা যায় আর কি। একই কথা, কাউকে যদি দূরে সরায় দেয় তাহলে সে আপনার প্রতি হস্টাইল হয়ে যেতে পারে, এরকম আর কি। একই কথা। নেক্সট ওয়ার্ডে যাচ্ছে, কারো যদি কোনো কিছু অ্যাড করা থাকে অবশ্যই অ্যাড করে দিন, মানে যে কোনো ওয়ার্ডের ব্যাপারে। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাপাথি। তো এখানে PATH, প্যাথ, একটু দেখে বোঝা যাচ্ছে। অ্যাপাথি, সিম্প্যাথি, অ্যান্টিপ্যাথি সবগুলোই হচ্ছে আপনার মানে সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড, রাইট? এই ওয়ার্ড গুলো হচ্ছে আপনার প্যাথোস, যে আহ, ইয়ে আছে, এখান থেকেই আসছে মূলত। প্যাথোস মানে হচ্ছে এই যে ইমোশনের ব্যাপার স্যাপার আর কি, প্যাথোস। সো অ্যাপাথি মানে যার এরকম কোনো ইমোশন নাই, এ দ্বারা বোঝাচ্ছে কোনো ইমোশন নাই, নেগেট করতেছে। অ্যাপাথি মানে হচ্ছে কাইন্ড অফ নো ইমোশন, একেবারে ইনডিফারেন্ট, এরকম। ইনডিফারেন্স, যদি হচ্ছে কারো কেউ অ্যাপাথেটিক হয়ে থাকে তাহলে সে ইনডিফারেন্ট, পাত্তা দেয় না কোনো কিছু, একেবারে কোনো ধরনের ইমোশন নাই। সো অ্যাপাথি মানে ইনডিফারেন্স। অ্যাপাথি মানে হইতে পারে আপনার যে প্যাসিভ, অথবা অ্যাপাথি মানে আহ সিম্প্যাথির উল্টাটা, আহ, কোনো ধরনের সিম্প্যাথি নাই, এরকম অ্যাপাথি। আর এমনিতে আছে যেমন হচ্ছে আপনার এই ওয়ার্ড থেকে আসছে, সিম্প্যাথোস ওয়ার্ড থেকে আসছে সিম্প্যাথি। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে কিন্তু ইমোশন আছে, বাট হচ্ছে আপনার এটা বিপরীত ইমোশন, মানে ঘৃণা। সিম্প্যাথি মানে হচ্ছে হামদর্দি, যেটা ভালো ইমোশন, আরেকজনের প্রতি হচ্ছে আপনি হামদর্দি ফিল করছেন। আর ভাইয়া এটা সেন্টিমেন্টালের সাথে যায়? অ্যাপাথি, অ্যাপাথি জি ভাইয়া। না, অ্যাপাথিটা তো সেন্টিমেন্টালের সাথে তো যাওয়ার কথা না। অ্যাপাথিটা কাইন্ড অফ উল্টাটা। অ্যাপাথি মানে একেবারে যার হচ্ছে কোনো ইয়া নাই, ওই কোনো চ্যাট নাই আর কি, এরকম। সেন্টিমেন্টের সাথে যাওয়ার কথা না, একটু চেক করে দেখি, আমি ফুল তথ্য দিতে চাই না, চেক করে দেখি। অ্যাপাথি সেন্টিমেন্টের সাথে যাওয়ার কথা না। সেন্টিমেন্টাল মানে তো হচ্ছে মানে ফুল অফ ইমোশন, এরকম দেখেন। আর এটা হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ইমোশন, ইনডিফারেন্স। হ্যাঁ, ইম্প্যাসিভিটি, এই যে। আচ্ছা, প্যাসিভ এবং ইম্প্যাসিভ একই কথা। আহ আবার ডিসপ্যাশনেট, এইগুলো বলা যেতে পারে। সো ইনডিফারেন্স, প্যাসিভ, ডিসপ্যাশন। এটা প্যাশনের উল্টাটা হচ্ছে ডিসপ্যাশন। আর
আবার যদি ইমপ্যাশন দেখেন আপনারা, ইমপ্যাশন, তাইলে কিন্তু এটা হচ্ছে প্যাশনের সমান। প্যাশন, কারো প্যাশন আছে তাকে বলে তাকে বলা হয় প্যাশন, যার অনেক প্যাশন আছে, প্যাশন বা প্যাশনেট, প্যাশন না, প্যাশনেট। আর এটাকে ইমপ্যাশন বলা যেতে পারে। এটা এটা আর ডিসটা হচ্ছে আপনার যেটা নেগেট করে দেয় আর কি। অনেক সময় আই এম দেখলে নেগেশন মনে হতে পারে, বাট ইমপ্যাশন আসলে নেগেশন না। আর আর সেরকম ওয়ার্ড ল্যাঙ্গোর, আচ্ছা ল্যাঙ্গোর, ফ্লেম বা হচ্ছে লিথার্জি, এগুলো মানে হচ্ছে আপনার ওই যে কারোর মধ্যে চেতনা নাই, এনার্জি নাই, এরকম। লিথার্জি তো হচ্ছে এনার্জির উল্টাটা। হ্যাঁ, ল্যাঙ্গোর মানে ও কাইন্ড অফ একই, ওই যে খুব একটা ইয়ে নাই, মানে এনার্জি নাই, এই যে টায়ার্ডনেস, এটা হচ্ছে ল্যাঙ্গোর। ঠিক আছে, আর আর আগাচ্ছি না যেটা। আচ্ছা, এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট আছে, এই যে অনউই, এই শব্দটার উচ্চারণ কিন্তু অনউই, এই যে অনউই। অনউই মানে হচ্ছে এই যে মানে একটু ফিলিং অফ লিস্টলেসনেস, মানে একটু একটু অশান্তি, ভেতরে একটু অশান্তি, মানে ফ্রম ল্যাক অফ এক্সাইটমেন্ট। মনে করেন যে কোনো ধরনের এক্সাইটমেন্ট নাই, জীবনে আনন্দ নাই, এর থেকে যে হচ্ছে আপনার এই বিরক্তি থেকে যে ধরনের একটা মানে অশান্তি ক্রিয়েট হয়, এই ধরনের লিস্টলেসনেস। লিস্টলেস মানে হচ্ছে কাইন্ড অফ অশান্তি। সার্চ করেন। সো অনউই, এটা অনউই, হ্যাঁ। এবং এটা যে জেরি ওয়ার্ড, এটা ইয়েতে আছে আপনার কেএমএফ মনে হয় আছে অনউই। ভুলে যাই, দ্য স্টেট অফ বিং উইদাউট এনার্জি অর এনথুজিয়াজম, লিথার্জি পাওয়া যেতে পারে। অনউই, অনউই মানে লিথার্জি। এই ওয়ার্ড গুলো লিখে নেই পেলে, বেশ কয়েকটা নতুন ওয়ার্ড আছে। অ্যাপাথি, অ্যাপাথি মানে এমনিতে হচ্ছে কোনো ধরনের ইমোশন নাই, এটা বুঝাইতে গিয়ে ইমোশনও নাই, ভেতরে শক্তিও নাই, এক্সাইটমেন্টও নাই, সবগুলো মিনিং ওয়ালা ওয়ার্ডই চলে আসছে এখানে। টর্পর আমরা জানি হচ্ছে আপনার ওই যে কি ঘুম চলে আসতেছে এরকম, টায়ার্ডনেস থেকে শরীরে শক্তি নাই, ঘুম ঘুম আসতেছে, এই হচ্ছে টর্পর। যে ব্যক্তির এরকম টর্পর টাইপের ফিলিং আছে, সেই ওই ফিলিংটাকে বলা, ওই ইয়েটাকে বলা হয় টর্পিড। বরডম, ঠিক আছে। অনউই, আচ্ছা। এই ওয়ার্ড গুলো আসলে আমার জন্য নতুন, এই ওয়ার্ড গুলো একে একে দেখে নিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমে আমি এক্সিডি বা এই টাইপের কিছু একটা। হ্যাঁ, এক্সিডি। এক্সিডি মানে সপরিফিক, হ্যাঁ সপরিফিক মানে হচ্ছে ওই যে ঘুম ঘুম আসতেছে, শক্তি নাই, এরকম। স্পিরিচুয়াল আর মেন্টাল স্লথ বা অ্যাপাথি, অ্যাপাথি, হ্যাঁ মানে মেন্টাল অ্যাপাথি, মেন্টাল স্লথ। স্লথ মানে হচ্ছে রিলাক্টেন্স টু, এই যে রিলাক্টেন্স টু ওয়ার্ক, ঠিক আছে, মানে মোটামুটি মেন্টালি শক্তি নাই, এই টাইপের এক্সিডি। এই ওয়ার্ড গুলা মোটামুটি একই ধরনের মিনিং ওয়ালা, এই লাস্টের দিকে যতগুলো ওয়ার্ড আছে এগুলো একটু সবাই দেখে নিন। আমরা দেখি এক্সিডি, আর একটা হচ্ছে মেবি এসিডিয়া নাকি এক্সিডিয়া, একটু দেখে নিই, এগুলো একেবারে নতুন। এসিডিয়া, ওই একই মিনিং, আগেরটা এক্সিডি এবং এসিডিয়া একই মিনিং, এর মানে হচ্ছে মোটামুটি শক্তি নাই, এরকম। এগুলো সবই এনার্জির উল্টাটা। আর একটা হচ্ছে মোপারি। মোপারি হচ্ছে আপনার অ্যাপাথি এন্ড ডিজেকশন। খুবই রেয়ার ওয়ার্ড, রেয়ার হিসেবে নোট করছে। ডিজেকশন মানে তো হচ্ছে একেবারে, ডিজেক্টেড মানে হচ্ছে বিমর্ষ। এটাকে এভাবে মনে রাখতে পারেন যে কেউ রিজেক্ট খেয়ে কাইন্ড অফ ডিজেক্টেড হয়ে আছে, ডিজেক্টেড মানে একেবারে বিমর্ষ। সো মোপারি মানে হচ্ছে অ্যাপাথি এন্ড ডিজেকশন। কিছুটা হচ্ছে আপনার যেমন কোন একটা এনার্জি নাই এবং খুবই বিমর্ষ টাইপের হয়ে বসে আছে, এরকম। অল দ্যাট মোপারি এন্ড ও সো হার্ড এন্ড লোনলি এট দ্য টপ। ওকে, ওকে, এনাফ অ্যাকচুয়ালি। তো এগুলো সব ওয়ার্ডই হচ্ছে আপনার এনার্জির উল্টাটা বা এই টাইপের। তো সামনে আছে, কারো কিছু অ্যাড করা থাকলে অবশ্যই বললেন। অনেকগুলো নতুন ওয়ার্ড চলে আসছে। এমনিতে এই ওয়ার্ড গুলো লাস্টের দিকের এই তিনটা ওয়ার্ড, এগুলো এর আগে কখনো দেখি নাই, ফার্স্ট দেখছি আজকে। ল্যাসিটিউড, এটা এটা আমরা দেখছি এর আগে, ল্যাসিটিউড মনে নাই যদিও। ল্যাসিটিউড আই গেস ওই ওই এনার্জির উল্টাটা আর কি, স্টেট অফ লিথার্জির। ল্যাসিটিউড এবং লিথার্জি একই জিনিস। ল্যাসিটিউড, state of physical and mental weariness, lack of energy. Lassitude. She was overcome by lassitude and retired to bed. Okay. টায়ার্ডনেস, এক্সস্টশন, তাহলে এই টাইপের অনেকগুলো ওয়ার্ড আছে আপনার। শক্তি নাই শরীরে, এই টাইপের অনেকগুলো ওয়ার্ড আছে। স্লথ, অ্যাপাথি। ওকে, ইনাফ, অনেক সময় কাটাই দিয়েছি, সামনে গেছি ইনশাল্লাহ। অ্যাপ্রোপোস নিয়ে আলোচনা তেমন কিছু না, এটা দেখতে যেরকম মনে হচ্ছে সেরকমই। অ্যাপ্রোপোস, অ্যাপ্রোপ্রিয়েট, এটার মানে এটাই। অ্যাপ্রোপোস মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস ইট। এটা আই গেস হচ্ছে আপনার স্পেলিং দেখে বোঝা যাচ্ছে এটার সাথে এটা একটা মোটামুটি একটা সম্পর্ক আছে, দেখেন একই রকম। অ্যাপ্রোপোস, অ্যাপ্রোপ্রিয়েট। সো
এই এই এরকম আর ওয়ার্ড আছে, যেমন অ্যাপোজিট আছে একটা ওয়ার্ড, অ্যাপোজিট। অ্যাপোজিট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, বাট মানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি, একেবারে এক্স্যাক্টলি মনে করেন যে অ্যাপোজিট মানে হচ্ছে, মনে করেন আমরা একটা কথা বলতেছি বা আমরা একটা চ্যাট করতেছি, এবং অথবা আমরা একটা মনে করেন ফেসবুকে হয়তো বা হচ্ছে আমরা কমেন্ট টমেন্ট চলছে, একজন হচ্ছে একেবারে পারফেক্ট মিমটা দিয়ে দিল, এটা হচ্ছে একেবারে অ্যাপোজিট, মানে যেই সময় এক্স্যাক্টলি যেটা প্রয়োজন ছিল সে এক্স্যাক্টলি ওই জিনিসটাই করছে, এরকম খুবই মানে পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট এরকম আর কি। অ্যাপ্রোপ্রিয়েট তো অবশ্যই, এটার টাইমিংটাও ঠিকঠাক আছে এরকম অ্যাপোজিট। তারপরে অ্যাপ্ট আছে। অ্যাপ্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা ঠিকঠাক আর কি, যেটা যেরকম যে সময় হওয়া উচিত। অ্যাপ্ট ওয়ার্ডের পরেই আছে, দেখেন এরপরেই আছে এই ওয়ার্ডটা মোটামুটি এটাই। অ্যাপ্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট অর্থ ব্যবহৃত হয়, বাট অ্যাপ্টের মাল্টিপল মিনিং আছে। অ্যাপ্টের আরেকটা মিনিং আছে যে অ্যাপ্ট হচ্ছে আপনার, আমরা অ্যাপ্ট ওয়ার্ডে চলে যাই, একসাথে দুইটাই ডিসকাস করে ফেলি। অ্যাপ্ট মানে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপোজিট, অ্যাপ্রোপস, এগুলা যে অ্যাপ্রোপ্রিয়েট অর্থে। আর অ্যাপ্টের আরেকটা মিনিং আছে হচ্ছে যে আহ, খুবই দক্ষ, স্কিলড, স্কিলড এরকম, স্কিলড খুবই দক্ষ, অ্যাড্রয়েট এরকম। এবং সেই ক্ষেত্রে এটার উল্টাটা হচ্ছে আপনার ইনঅ্যাপ্ট, এটাও আমরা আরেকদিন ডিসকাস করে ফেলছি, সম্ভবত লাস্ট দিনই আমরা এটা ডিসকাস করছি। ইনঅ্যাপ্ট এবং এই ক্ষেত্রে ইনঅ্যাপ্ট বানানটা হচ্ছে ই দিয়ে, এটা একটু খেয়াল রাখেন, জাস্ট ইনঅ্যাপ্ট কিন্তু ই দিয়ে তখন ইনঅ্যাপ্ট। সো এটা একটা। অ্যাপ্ট মানে আরেকটা হতে পারে, যেমন মানে অ্যাপ্ট মানে শুধু যে স্কিল এমন না, স্কিল এবং চালু এবং মানে খুবই আহ এরকম আর কি, খুবই ফাস্ট কাজ করতে পারে এরকম, চালু টালু এই টাইপের মিনিং ওয়ালা অ্যাপ্ট। আবার অ্যাপ্টের আরেকটা মিনিং আছে যার মধ্যে কোনো একটা টেন্ডেন্সি আছে, যেমন হি ইজ অ্যাপ্ট টু কমিট ক্রাইমস, মানে হচ্ছে হি হ্যাজ এ টেন্ডেন্সি টু কমিট ক্রাইমস। সো টু হ্যাভ এ টেন্ডেন্সি, টু হ্যাভ এ টেন্ডেন্সি, টেন্ডেন্সি বা প্রক্লিভিটি বলতে পারি। টেন্ডেন্সি আরেকটা ইয়ে আছে প্রক্লিভিটি, আরেকটা মিনিং আছে প্রপেনসিটি, রাইট? প্রপেনসিটি, এই তিনটা ওয়ার্ড মোটামুটি কাছাকাছি, টেন্ডেন্সি, প্রক্লিভিটি, প্রপেনসিটি। সো টু হ্যাভ এ, এইগুলা হ্যাঁ, এটার সাথে অ্যাপটার কি সম্পর্ক প্রক্সিমিটির সাথে? দক্ষতা। সম্পর্ক বলতে, না না, না না, দক্ষতা বলতে অ্যাপ্টের তিনটা মিনিং আছে বললাম আর কি। একটা হচ্ছে দক্ষতা, আর একটা হচ্ছে যে কোনো টেন্ডেন্সি থাকা আর কি, টেন্ডেন্সির বাংলা কি, ঝোঁক থাকা, কোনো একদিকে ঝোঁক থাকা। টু হ্যাভ, হি ইজ অ্যাপ্ট টু সামথিং মানে হি হ্যাজ এ টেন্ডেন্সি টু ডু সামথিং, হি হ্যাজ এ প্রক্লিভিটি টু ডু সামথিং, হি হ্যাজ এ প্রপেন্সিটি টু ডু সামথিং। তার কোনো কিছু করার একটা ঝোঁক আছে, তার ওইদিকে একটা টান আছে, এইরকম আর কি। তো টেন্ডেন্সি, প্রক্লিভিটি, প্রপেন্সিটি আর কি, এগুলা এমনি লিখলাম আর কি, কারণ এই তিনটা হচ্ছে, তিনটা শব্দ হচ্ছে আপনার ইয়ে আর কি, সিনোনিম আছে। তো মনে আসলো সেই জন্য তিনটা শব্দ একসাথে লিখলাম। একটা আমরা অ্যাপটা লিখে সার্চ দিই, আসলে একটা অ্যাপ্রোপোস লিখে প্রথমে সার্চ দিই, দুটো একসাথে শেষ করি। অ্যাপ্রোপোস এমনিতে মনে রাখাটা খুব ইজি, অ্যাপ্রোপোস অ্যাপ্রোপ্রিয়েট, ডান, এখানে আর কোনো কথা নেই। অ্যাপ্রোপোস মানে হচ্ছে আপনার, এই যে দেখেন, ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টু এ পার্টিকুলার সিচুয়েশন, এই যে লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট, পার্টিনেন্ট, হ্যাঁ প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, অ্যাপ্রোপ্রিয়েট, রেলেভেন্ট, অ্যাপোজিট, অ্যাপ্ট, অ্যাপ্লিকেবল, সুটেবল, জার্মেইন, এটা এই ওয়ার্ডটাও আমাদের ইয়ে করা দরকার, জার্মেইন, এই ওয়ার্ডটা বারবার খুঁজে। জার্মেইন মানে হচ্ছে কোনো কিছু যদি খুবই রেলেভেন্ট হয়ে থাকে কোনো একটা ব্যাপারের সাথে, তাহলে সেটা জার্মেইন। আর কি, আর হচ্ছে আপনার পার্টিনেন্ট। পার্টিনেন্ট নিয়ে তো আমরা মাল্টিপল টাইম আলোচনা করছি, রাইট? পার্টিনেন্ট, পার্টিনেন্ট। ইম্পার্টিনেন্ট মানে ইরেলেভেন্ট, ইরেলেভেন্ট যেটা বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখন কোনো কিছু যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে, যেমন স্পেশালি কারো ব্যবহার যদি হচ্ছে ইম্পার্টিনেন্ট হয়ে থাকে, তাহলে সেটাকে কি বলা যায়? রুড বলা যেতে পারে। সো ইম্পার্টিনেন্টের আরেকটা মিনিং হচ্ছে রুড, ইনসলেন্ট মানে বেয়াদবি, এই টাইপের। সো ইম্পার্টিনেন্ট, কোন একজন মানুষ যদি কারণ মানুষ বা তার ব্যবহার যদি ইম্পার্টিনেন্ট হয়ে থাকে, তাহলে তাকে আমরা রুড, ইনসলেন্ট এরকম বলতে পারি। হ্যাঁ, বা রুড, ইনসলেন্ট, বোরিশ, এরকম। বোরিশ মানে অসভ্য টাইপের। সো ইম্পার্টিনেন্টের একদিকে যেমন, যেহেতু পার্টিনেন্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ইম্পার্টিনেন্ট মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেটাকে রুড বা এগুলো বলা যেতে পারে। সো ইম্পার্টিনেন্ট মানে রুড, ইম্পার্টিনেন্স মানে রুডনেস, ইনসোলেন্স, ইম্পার্টিনেন্স, রুডনেস, ইনসোলেন্স। আচ্ছা, ইনসোলেন্ট আরেকটা ওয়ার্ড আছে ইনডলেন্ট। ইনসোলেন্ট মানে হচ্ছে তো বেয়াদব, আর ইনডলেন্ট মানে হচ্ছে আইডল, লেজি, ইনডলেন্ট। এই দুইটা ওয়ার্ডও বেশ মানে দেখতে শুনতে কাছাকাছি আর কি, ইনসলেন্ট, ইনডলেন্ট। ইনসলেন্ট তো হচ্ছে বেয়াদব, বেয়াদব, আর ইনডলেন্ট হচ্ছে আইডল। তো ইনডোলেন্ট দেখেন আবার আইডলের সাথে মিল আছে, দেখেন আই আছে, ডি আছে, এল আছে, ই আছে, সবগুলোই আছে।
মাঝখানে মাঝখানে অন্য কিছু ওয়ার্ড ঢুকে গেছে, আইডল। তো এটা দেখলে মনে রাখা যায়, দেখলে আইডলের কাছাকাছি মনে হয়। কারো কিছু অ্যাড করা থাকলে অবশ্যই অ্যাড করেন, এটা জাস্ট মাথায় আসতে বলে যাচ্ছি। সো আর অ্যাপ্ট ওয়ার্ডটা আমরা দেখে নিই। আচ্ছা, অ্যাপ্রোপোজ দেখছি, অ্যাপ্রোপ্রিয়েট, পার্টিনেন্ট, রেলেভেন্ট, অ্যাপোজিট, অ্যাপ্ট, অ্যাপ্লিকেবল, সুইটেবল, চার্মিং, ম্যাটেরিয়াল, বিকামিং আছে। আর বেশি আমরা যাচ্ছি না, বেফিটিং, ঠিক আছে। ফেলিসিটাস এটাও আমরা চাইলে মনে রাখতে পারি। ফেলিসিটাস মনে করেন কি, ফেলিসাইটেশন শব্দটা আমরা শুনছি, রাইট? ফেলিসাইটেশন, যে আই এম অফারিং ইউ মাই ফেলিসিটেশন, হ্যাঁ, এই টাইপের। ফেলিসিটেশন মানে অভিনন্দন, ফেলিসিটেশনস, ফেলিসিটেশন মানে অভিনন্দন। একটু আপনারা সার্চ করে ইংলিশে দেখে নিন আর কি কি এই সময় দিয়ে আছে। তো ফেলিসিটেশনস আমরা এরকম দেই অনেক সময়, ফেলিসিটেশনস অভিনন্দন। তো অভিনন্দন আমরা জানি সাধারণত কোনো একটা অকেশনের ক্ষেত্রে, যদি কোনো একটা অকেশন হয়, আপনি বিয়ে করছেন, আপনার বিয়ের অকেশনে আমি আপনাকে ফেলিসিটেশন জানালাম, অথবা হচ্ছে আপনার প্রমোশন হয়েছে, আপনার প্রমোশন অকেশনে আমি আপনাকে ইয়ে জানালাম। তো ফেলিসিটাস মানে হচ্ছে যে ওই মানে কোন একটা অকেশনের একেবারে অকেশন অনুযায়ী আর কি। ফেলিসিটাস মানে হচ্ছে খুব অকেশন অনুযায়ী পারফেক্ট হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট। সোজা কথা অ্যাপ্রোপ্রিয়েট, ফেলিসিটাস অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে কোন একটা অকেশনের সাথে একেবারে পারফেক্ট হয়েছে এটা। তো ফেলিসিটাস অনেকগুলো ওয়ার্ড চলে আসছে, অভিনন্দন, ইন্ডিয়ান স্টাইলে। ওকে, ঠিক আছে। সো ফেলিসিটেশনস একটু সার্চ করে দেখে নেই। না ভাই, এক কথায় পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট। ফেলিসিটেশনস মানে এই যে এটা কংগ্রেচুলেট করা, বা কংগ্রেচুলেশনস আগে এটাই ফেলিসিটেশন, অভিনন্দন। সো আর অ্যাপ্ট ওয়ার্ডটা দেখে নিই। আমাদের আজকের এমনিতে অধিকাংশ ওয়ার্ড মোটামুটি আপনার ইজি, সো সামনের ওয়ার্ড গুলো নিয়ে এত আলোচনা হবে না। সো এখানে যেহেতু কিছু আলোচনার ব্যাপার আছে আমি দেখে নিই। অ্যাপ্ট ওয়ার্ডে দেখেন তিনটা মিনিং এখানে দেওয়া আছে, তিনটা মিনিং দেওয়া আছে, নিচে আরেকটা মিনিং দেওয়া আছে। এটা ব্যাপার না, এটা অ্যাপ্ট মানে অ্যাপার্টমেন্ট, মানে যে শর্ট ফর্মে যদি এপিটি এর পরে ডট দেওয়া থাকে, তো এটা তো আমরা শিখবো না, এখানে অ্যাপ্লিকেশন শিখতে আসিনি। সো অ্যাপ্ট মানে একটা হচ্ছে যেমন অ্যাপ্রোপ্রিয়েট, যেমন দ্য থিম কুড নট বি মোর অ্যাপ্ট, থিমটা মারাত্মক অ্যাপ্রোপ্রিয়েট। তো কুড নট বি মোর, এটা তো মনে করেন আমরা বলে থাকি কুড ক্যানট এগ্রি মোর, ক্যান্ট এগ্রি মোর, মানে আমরা আসলে মারাত্মক মানে পুরোপুরি এগ্রি করি এরকম আর কি। সো এখানেও সেম, কুড নট বি মোর অ্যাপ্ট মানে খুবই পারফেক্ট, খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আরেকটা মিনিং আছে যে হ্যাভিং দ্য টেন্ডেন্সি টু ডু সামথিং। দেখেন, হি ইজ অ্যাপ্ট টু বি সোয়েড বাই ইরেশনাল কনসিডারেশনস, তার মাঝে মধ্যে ইরেশনাল কনসিডারেশনের মাধ্যমে সে আসলে সোয়েড হয়ে যায়, মানে সে অন্যদিকে চলে যায়, তার মাইন্ড সোয়েড হয়ে যায়, ইনক্লাইন্ড হয়ে যায়। সো টেন্ডেন্সি থাকা হচ্ছে অ্যাপ্ট। আর আরেকটা হচ্ছে অ্যাপ্ট, এই যে ক্লেভার, কুইক, শার্প, হ্যাঁ, খুবই ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে অ্যাপ্ট। বা হচ্ছে যে খুবই দক্ষ কোনো কিছুতে, এই যে অ্যাডাপ্ট, ট্যালেন্টেড এরকম। সো অ্যাপ্ট হচ্ছে এটা। শি প্রুভড অ্যান অ্যাপ্ট পিউপিল, খুবই আপনার স্মার্ট একটা, সো স্মার্ট বলা যেতে পারে। কুইক, অ্যাপ্ট মানে হচ্ছে স্মার্ট, অ্যাপ্ট, স্মার্ট, ক্লেভার, স্কিল, অ্যাড্রয়েট এরকম। ওকে, তো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ক্লোক। ক্লোকের এমনিতে মিনিং আই গেস তো আমরা সবাই জানি, রাইট? ক্লোক মানে হচ্ছে ওই যে একটা বড় যে আলখেল্লার মতো জিনিস সে হচ্ছে মানুষ পরে, যেমন মানুষ পরে না বলতে ওই যে মনে করেন যে সুপারম্যান পরে, বা সুপারম্যান, সুপারম্যান না, ব্যাটম্যান, হ্যারি পটার, হ্যাঁ হ্যারি পটার পরে এই যে ক্লোক, রাইট? ইনভিজিবল। হ্যাঁ, ইনভিজিবল ক্লোক, ওই যে উপরে যেটা পরা হয়, মানে বড় সড়ো একটা কাপড়, যে যার মাধ্যমে পুরো শরীর ঢেকে দেওয়া যায়, এই টাইপের হচ্ছে ক্লোক। তো ক্লোক ওটা হচ্ছে নাউন অর্থে, আর ভার্ব অর্থে হচ্ছে সিমিলার, ওই যে ভাই কনভোকেশনে যেটা পড়ে। কনভোকেশনে যেটা পড়ে, এই তো ক্লোক। সো মূলত আমরা গাউন। গাউন, হ্যাঁ। সো মূলত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লোকের ভার্বাল মিনিং, মানে ভার্ব মিনিং শিখবো, ভার্বাল মিনিংটা শিখবো মূলত। সো ক্লোক, ক্লোক আসলে করে কি, ক্লোক আসলে কোনো কিছু হচ্ছে ঢেকে দেয়, রাইট? তো আপনার পুরো শরীর ঢেকে দিচ্ছে, মানে বোরখার মতো অনেকটা ব্যাপার। সো ক্লোক যদি ক্লোক ভার্ব অর্থেই আসবে, জিআরিতে যখন আসে, তো এর মানে হচ্ছে হাইড করা, কোনো কিছুকে ডিসগাইজ করা, ডিসেম্বল করা, হাইড করা, এগুলোই। ডিসেম্বল, ডিসগাইজ, হাইড, এগুলা। এবং এটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার নেগেটিভ অর্থে আপনার ইউজ হয় এটা। সো আমরা একটু হালকা সার্চ করে দেখে নিই। ক্লোক মানে হচ্ছে আপনি যদি কোনো কিছুকে ক্লোক করেন, মানে হচ্ছে আপনি আসলে ওই জিনিসটাকে কাভার করতে যাচ্ছেন, এই যে এই মিনিংটা, আপনি কোনো কিছুকে কাভার করতে যাচ্ছেন বা ডিসগাইজ করতে যাচ্ছেন, লুকায় রাখতে যাচ্ছেন। প্রিপারেশনস হ্যাড টেকেন প্লেস আন্ডার এ ক্লোক অফ সিক্রেসি, একটা সিক্রেসির কাভারের ভেতরে হচ্ছে সবকিছু করা হয়েছে, বা
এরকম আর কি, অনেক সময় বললেন নিরাপত্তার চাদরে, এই টাইপের। সো কাভার, স্ক্রিন, মাস্ক, ব্লাইন্ড, ফ্রন্ট, ক্যামোফ্লাজ, কোনো কিছুকে ডিসগাইজ করা, ক্যামোফ্লাজ, শিল্ড করা, ঢেকে রাখা, রাইট? হ্যাঁ, ভিনিয়ার, ভিনিয়ার মানে হচ্ছে, আমি ভুলে গেছি ভিনিয়ার শব্দটা অনেকদিন পরে পাইলাম। ভিনিয়ার শব্দটা হচ্ছে এই যে কাভার করা। সো এনিওয়ে, সো মোট কথা হচ্ছে এই যে কাভার করা। ক্লোক মানে হচ্ছে কোনো কিছু কাভার করা, এবং এই কাভারের মাধ্যমে কোনো কিছুকে হাইড করা, কোনো কিছুকে ডিসগাইজ বা ডিসেম্বল করা, এগুলা। নেক্সট ওয়ার্ডে যাচ্ছে কনসেনসাস। কনসেনসাস আই গেস আমরা সবাই জানি, রাইট? কনসেনসাস, দেয়ার ইজ নো কনসেনসাস, এই ব্যাপারে কোনো কনসেনসাস নাই, দেয়ার ইজ কনসেনসাস আমরা বলে থাকি অনেক সময়। কনসেনসাস মানে ঐক্যমত্য, রাইট? কনসেনসাস মানে ঐক্যমত্য, সবাই যদি একমত হয়ে থাকে তাহলে ওই অবস্থাকে বলা হয় কনসেনসাস। ঐক্যমত্যের ইংলিশ মাথায় আসছে না, এগ্রিমেন্ট আর কি, ইউনানিমাস এগ্রিমেন্ট, এই টাইপের হচ্ছে কনসেনসাস। সবাই এগ্রিড, ইউনানিমাস এগ্রিড, এরকম এগ্রিমেন্ট। হ্যাঁ, এগ্রিমেন্ট, হারমোনি, কনকর্ড। সো এগ্রিমেন্ট ঐক্যমত্য, হারমোনি সবার সাথে সবার হারমোনি, সম্প্রীতি, মানে মূলত আসলে হারমোনি মানে খালি সম্প্রীতি এটা না। হারমোনি মানে আমি যে ইয়ে আছি, আরেকজন আমার অপোজিটে না, আমার দিকেই আছে বা আমার সাথেই আছে, এরকম আর হারমোনি। কনকর্ড, কনকর্ড, অ্যাকর্ড, এগুলো মোটামুটি কাছাকাছি অর্থ দেয়। কনকর্ড, অ্যাকর্ড, যে ঐক্যমত্য। আর এটার উল্টাটা হচ্ছে আপনার ডিসকর্ড। একটা অ্যাপ আছে ডিসকর্ড। ডিসকর্ড, ডিসকর্ড হচ্ছে মানে মানে বিভেদ আর কি, বিভেদ। সো কনকর্ড, অ্যাকর্ড এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে মিল আছে এরকম আর কি। কনকারেন্স, কনসেন্ট, ওকে না, এই যে অ্যাকর্ড আছে এখানে। ইউনিসন, ইউনিটি, ইউনিসন, ইউনিটি, ইউনানিমিটি, এগুলো জেনে রাখেন, সবগুলোই হচ্ছে একই, একসাথে হওয়া আর কি, বা ওই যে কি বলবো, ইউনিটি আর কি, ইউনিটি, একত্ব। ও, ঐক্য, ঐক্য, ঐক্য বলে ইউনিটি, ঐক্য, এরকম। ইউনিসন, কোনো কিছু ইন ইউনিসন বলা মানে হচ্ছে একসাথে বলা। যদি আমি আর আপনি একসাথে কথা বলি, তাহলে বলা যেতে পারে যে মনে করেন যে রিপ্লাইড ইন ইউনিসন, তারা হচ্ছে দুইজন একসাথে রিপ্লাই করছে, ইউনিসন। তো এই তো সামনে গেছে তাহলে এখানে আগের ওয়ার্ডটা একটু বলবেন? ক্লোক, ক্যামোফ্লাজ না হ্যাঁ ক্যামোফ্লেজ একটা ওয়ার্ড দেখেছিলাম। হ্যাঁ ক্যামোফ্লাজ, হ্যাঁ ক্যামোফ্লাজ মানে তো এই একই। ক্যামোফ্লাজ মানে তো হচ্ছে আপনার ওই যে আপনি যদি এমন কিছু পরিধান করেন যার দ্বারা হচ্ছে আপনি আপনার চেহারাটা দেখাতে চাচ্ছেন না, ওইটাই তো ক্যামোফ্লাজ আপনার, রাইট? মনে করেন আপনি হচ্ছে একটা ইয়েতে যাবেন, ওই যে বিভিন্ন পার্টিতে যায় বিদেশে, এগুলো মুভিতে দেখছি, বা হচ্ছে আপনার ওই কি বলে হ্যালোউইন ট্যালোউইন, এগুলোতে যে মানুষ ক্যামোফ্লাজ পরে আর কি। তো ভার্ব হিসেবে ক্যামোফ্লাজ মানে হচ্ছে আপনি নিজেকে ডিসগাইজ করলেন। ক্যামোফ্লাজ মানে ডিসগাইজ করা, তো ক্লোক মানে ডিসগাইজ করা আর কি, কোনো কিছুকে লুকায় রাখা অথবা কোনো কিছুকে ঢেকে দিয়ে তাকে একটা ভিন্ন একটা রূপ দেয়া, এগুলোই আর কি। চেহারাটা লুকায় রাখা, দ্যাটস ইট, জাস্ট লুকায় রাখা, ক্লোক। কারণ ক্লোক জিনিসটা, ক্লোক মানে তো হচ্ছে ওই ধরনের জাল খেলা টাইপের কাপড়, এবং ওই কাপড়গুলোর উদ্দেশ্যই থাকে আপনাকে ঢেকে রাখা পুরোটা। নেক্সট ওয়ার্ড ডিস্টর্ট, এটাও আগে সবাই আমরা জানি। ডিস্টর্ট মানে কোনো কিছুকে বিকৃত করা, কোনো কিছু শেপ পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে তার চেহারাটা পাল্টে দেয়া, অল্টার। তারপরে হচ্ছে আপনার আর কি হতে পারে, মানে কোনো কিছু চেঞ্জ, চেঞ্জ করে ফেলা just। মডিফাই, হুম, মিউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মিউটেট, জি ভাই, হ্যাঁ মিউটেট। মিউটেট, হ্যাঁ মিউটেট, মডিফাই, তারপরে আপনার হচ্ছে অল্টার, এগুলোই চেঞ্জ করে ফেলা। ডিস্টর্শন আমরা এগুলো মোটামুটি জানি, ডিস্টর্শন বিকৃতি। ডিস্টর্ট মানে এই যে আপনার এটা, এই মিনিংটা খুব বেশি। মিসরিপ্রেজেন্ট, আচ্ছা এই এখানে আরো আছে একটা, হচ্ছে এই যে কারো মানে বাহ্যিক শেপকে বদলায় ফেলা, বাহ্যিক শেপকে বদলায় ফেললে এই যে এটা টুইস্ট, ওয়ার্প, কন্টোর্ট, মানে জাস্ট বাঁকা করে ফেলা, টুইস্ট করে ফেলা, মুচড়ায় ফেলা, এরকম এই টাইপের, ডিফর্ম, এগুলা। আর কোন একটা যদি হচ্ছে কোন একটা ব্যাপারে যদি হচ্ছে কোন একটা ব্যাপারকে, কোন একটা ঘটনাকে, কোন একটা কিছুকে যদি আপনি ডিস্টর্ট করেন, তাইলে ওটা হচ্ছে ওই যে মিসরিপ্রেজেন্ট, পারভার্ট। আর পারভার্ট মানে তো কোনো কিছুকে বিকৃত করে ফেলা, পারভার্সন, বিকৃতি। সো এগুলোই মিসরিপ্রেজেন্ট, পারভার্ট, আমরা এই ওয়ার্ড গুলোই নেই। শাব্দিক অর্থ জাস্ট হচ্ছে কোনো কিছুকে মুচড়ায়া হচ্ছে তার শেপটাকে চেঞ্জ করে ফেলা। তো সেটা কোনো ঘটনা হলে ঘটনা হইতে পারে, মানুষ হলে মানুষ, বা কোনো একটা অবজেক্ট হলে অবজেক্ট হইতে পারে। ফলসিফাই, মিস স্টেট, স্টেট মানে তো কোনো ঘটনা বর্ণনা করা, মিস স্টেট মানে হচ্ছে মিথ্যা বর্ণনা করা। গার্বল, গার্বল শব্দটা দেখছি, এটা অর্থটা মনে নেই। গার্বল সবগুলো অর্থ আমাদের শিখতে হবে না রাইট নাও। গার্বল, রিপ্রোডিউস ইন এ কনফিউজিং ডিস্টর্টেড ওয়ে, ডিস্টর্ট করা।
গার্বল মানে হচ্ছে কোনো কিছু বলার সময় জাস্ট এটাকে একটু ডিস্টর্ট করে ফেলা বা কনফিউজ করে ফেলা। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, বলবেন কিছু? হ্যাঁ, রিফিউট কি যায়? রিফিউট, রিফিউট যাওয়ার কথা না, হ্যাঁ, রিফিউট রিফিউট falsify। কেন যাবে না, না রিফিউট। আচ্ছা, ফলসিফাই। আচ্ছা, ফলসিফাই মানে যে মানে মিথ্যা প্রমাণিত করা এরকম না, কোনো কিছুকে মিথ্যা করে ফেলা। ফলসিফাই কোনো কিছু মিথ্যা করে ফেলা, এটা ডিস্টর্টের সাথে আপনার এটা ইয়েটা যাওয়ার কথা না, আপনার কি বলে ওই আপনি যেটা বললেন আর কি, এটা যাওয়ার কথা না। এখানে ফলসিফাই মানে আসলে ফলস প্রুফ করা না, ফলস করে ফেলা এরকম আর কি। ফলসিফাই কোনো কিছু মানে মিথ্যা ইয়ে করা। ওকে, সো ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মানে ডিফারেন্ট, যেটা হচ্ছে আপনার ডাইভার্জেন্ট মানে জাস্ট ডিফারেন্ট। ডাইভার্জ করা মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে ডাইভার্জ, আমরা যদি হচ্ছে একটা ইমেজ দেখি তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে দেখেন, এটা 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 আরো ভালো, এই যে এটা আরো ভালো দেখেন। এই যে প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইন একটা আরেকটা থেকে আপনার সরে গেছে, তো সরে গেলে এটাকে ডাইভার্জ বলে, ডাইভার্জ করা বলে। আর পরের দুইটা লাইন দেখেন, দুইটা হচ্ছে একটা আরেকটার দিকে আসতেছে, একটা পর্যায়ে এসে তারা মিট করবে, এই যে ব্যাপারটাকে কনভার্জ বলে। এটা আমরা সাধারণত যারা অপটিক্স টপটিক্স পড়ছি এগুলো আমরা জানি। হ্যাঁ, আলো ডাইভার্জেন্ট কনভার্জেন্ট এরকম হয়। সো আপনার সো ডাইভার্জেন্ট মানে হচ্ছে আপনার জাস্ট ডিফারেন্ট, দুইজন দুই পথে চলে গেছে এরকম, আর কখনো তাদের মধ্যে কোনো মিল নাই এরকম। সো ডাইভার্জেন্ট মানে ডিফারেন্ট, ডিসপ্যারেট এরকম। এই যে ডিফারিং, ভ্যারিং, ডিফারেন্ট, ডিসিমিলার, আনলাইক, আনএলাইক, ডিসপ্যারেট, এই ওয়ার্ড গুলো জাস্ট আমরা রাখি। ডিফারেন্ট, ডিসিমিলার থেকে ডিসপ্যারেট পর্যন্ত ডাইভার্জেন্ট। আনলাইক, আনএলাইক, আনলাইক, ডিসপ্যারেট, এগুলাই জাস্ট ডিফারেন্ট বোঝাইতে যা যা যে যে ধরনের শব্দ ব্যবহৃত হয় সব ধরনের শব্দই আসছে। একটা এই যে কন্ট্রাস্টিং আরেকটা ওয়ার্ড আসছে, এটাও আসবে। কন্ট্রাস্টিং, কন্ট্রাডিক্টরি, এই ধরনের জিনিস আসতে পারে। যে দুইটা জিনিস টোটালি ডিফারেন্ট, তো দুইটা জিনিস তাহলে কন্ট্রাস্টিং হইতেই পারে, সমস্যা নেই। বা অ্যান্টিথেটিক্যাল, একটা আরেকটার অপোজিট। অ্যান্টিথেটিক্যাল মানে অপোজিট, অপোজড, ডিসএগ্রিং, কনফ্লিক্টিং, সবই হবে। আমরা সামনে আগে যাচ্ছি। সো নেক্সট ওয়ার্ড ইলেটেড। ইলেটেড মানে মারাত্মক খুশি। ইলেটেড মানে একেবারে আপ্লুত, আপ্লুত বলা যেতে পারে বাংলায়। ইলেটেড মানে খুবই খুশি, ইলেটেড মানে এক্সট্রিমলি হ্যাপি এরকম। সো এক্সট্রিমলি হ্যাপি, খুব বেশি হ্যাপি হওয়া কি ইউফোরিয়া বলা যেতে পারে, এক্সট্রেসি বলা যেতে পারে। এক্সট্রেসি মানে আসলে ঠিক হ্যাপিনেস বলতে, এক্সট্রেসি বাংলা বলা যায় সুখ টাইপের বলা যায় আর কি। এটা অন্য রকমের সেন্সেশন, একটা সেন্সেশন সুখ। So, চাপ লাগছে একটা, একটা মিনিট টাইম দেন।
আসসালামু আলাইকুম, জাস্ট 2টা মিনিট দেন। হ্যাঁ, একটু চা ফেলাই দিছি এর উপরে, একটু মুছে নেই জাস্ট। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে আপনার ইয়েতে ইলেটেড। ইলেটেডটা সার্চ করবো। ইলেটেড মানে হচ্ছে এই যে খুবই খুশি, ইউফোরিক টিউফোরিক এগুলো বলছিলাম। তো ইলেটেড যদি একটু সার্চ করি তাহলে এই যে খুবই এই যে এক্সট্যাটিকলি হ্যাপি, হ্যাঁ মারাত্মক হ্যাপি, খুবই হ্যাপি এরকম। সো থ্রিলড, এক্সিলারেটেড, হ্যাপি, ডিলাইটেড। এই হ্যাপি বলতে যা যে যে শব্দ আছে, জয়াস, গ্লিফুল, এগুলো মোটামুটি আমরা জানি। এক্সাইটেড, অ্যানিমেটেড, জুবিল্যান্ট, এগুলো সবগুলো মানে এক্সালটেন্ট, এক্সট্যাটিক, এগুলো সব অর্থই আমরা মোটামুটি জানি। এই যে ইউফোরিয়ার কথা বলছিলাম, ইউফোরিক, র্যাপচারাস। তো অনেকগুলো ওয়ার্ডই আছে এখানে, আমরা সবগুলোই তুলে নিলাম মোটামুটি। একটা হচ্ছে থ্রিলড, তো ঠিক আছে, মানে খুবই এক্সাইটেড, এটা আসলে খুশি থেকে আসা থ্রিল। খুবই এক্সাইটেড। হ্যাপি তো আর হ্যাপি সাধারণ ওয়ার্ড, ডিলাইটেড ও হ্যাপি এটা আমরা জানি। ওভার জয়েড, জয় মানে আনন্দ, ওভার জয়েড মানে খুব বেশি আনন্দ। জয়াস, গ্লিফুল, এগুলা খুবই কমন ওয়ার্ড, আমরা কিছু কমন ওয়ার্ড গুলো কেটে দিই। গ্লিফুল খুশি, অ্যানিমেটেড মানে অ্যানিমেটেড মানে খুশি আর কি। অ্যানিমেটেড মানে এমনিতে জীবন্ত আরো, বা খুশি এটাও হয়, যে খুবই লাইভলি, খুশির কারণে যদি কেউ লাইভলি হয় খুবই। জুবিলেন্ট মানে এমনিতে হচ্ছে বিজয়ীও বোঝায়, ট্রায়াম্ফেন্ট, আবার খুশি। তো বিজয়ী হলে মানুষ খুশি হয়, তো জুবিলেন্ট খুশি। এক্সালটেন্ট মানেও খুশি। এক্সট্যাটিক, এটাও খুশি, খুবই বেশি খুশি এগুলা। এক্সট্যাটিক, ইউফোরিক, র্যাপচারাস এগুলো খুব বেশি যায়, মানে এগুলো মারাত্মক খুশি, খুব বেশি খুশি। এটাই তো এই ওয়ার্ড গুলা। সামনে আগাচ্ছি, কারো কিছু বলার থাকলে অবশ্যই বলেন। এনচ্যান্ট, চ্যান্ট মানে হচ্ছে মন্ত্র, রাইট? চ্যান্ট মন্ত্র বা মন্ত্র পড়া, মন্ত্র, মন্ত্রা, এরকম লিখি। চ্যান্ট মানে হচ্ছে মন্ত্র। সো এনচ্যান্ট মানে হচ্ছে এই যে মন্ত্রতন্ত্র পড়ে কাউকে হচ্ছে আপনার একেবারে চার্ম করে ফেলা। চার্ম করে ফেলা মানে একেবারে এই মন্ত্রমুগ্ধ করে ফেলা বা এই টাইপের। সো এনচ্যান্ট মানে একটা হচ্ছে চার্ম করা কাউকে, বা হচ্ছে এনচ্যান্ট করে ফেলা মানে কাউকে খুবই মুগ্ধ করে ফেলা, কাউকে খুবই কাইন্ড অফ, ওইটা দ্বারা বোঝায় যে কাউকে খুব খুশি করা, বা এইটাই বলে বোঝায় কাউকে খুব খুশি করা। সো এনচ্যান্ট, এনচ্যান্ট, এনচ্যান্ট মানে এই যে ক্যাপটিভেট, কাউকে ক্যাপটিভেট করা মানে তো বাংলায় কি বলা যেতে পারে? ক্যাপটিভেট করা, ওই কাইন্ড অফ, টু বি ক্যাপটিভেটেড মানে হচ্ছে খুবই বেশি মুগ্ধ, মুগ্ধ। মন্ত্রমুগ্ধ করে ফেলা। হ্যাঁ এই টাইপের, মন্ত্রমুগ্ধ এইরকমই। তো এমনিতে এনচ্যান্ট মানে এই টাইপের অর্থই আর কি, জাস্ট হচ্ছে কাউকে মন্ত্রমুগ্ধ করে ফেলা, এই টাইপের। ক্যাপটিভেট, চার্ম, যে হচ্ছে বাঁশি বাজিয়ে হচ্ছে আপনার ওই সাপকে যে হচ্ছে মন্ত্রমুগ্ধ করে, সাপ হচ্ছে বাঁশির তালে তালে তখন নাচে, এদেরকে স্নেক চার্মার বলে, মানে সাপুড়ে আর কি। সাপুরের ইংলিশ হচ্ছে স্নেক চার্মার। তো চার্ম করা স্নেক চার্মার, যে রাইট। আমরা অনেক সময় অনেক দৃশ্যকে চার্মিং বলে থাকি। তো চার্মিং মানে এরকম আর কি, যে ওই দৃশ্যটা আপনাকে একবার মন্ত্রমুগ্ধ করে দিছে, আপনি হ্যাঁ আপনি খোয়া গেছেন, এরকম আর কি। এন্থ্রল, ডাবল এন। ওকে, তো এইগুলো ওয়ার্ড আছে আর কি। ট্রান্স মানে হচ্ছে এই ট্রান্সের মানে হচ্ছে একটা স্টেজ আর কি, একটা মেন্টাল একটা স্টেজ, মানে খুবই খুশির একটা স্টেজ আর কি। সো ট্রান্স মানে কাউকে ওই রকম একটা খুশির একটা স্টেজে নিয়ে যাওয়া। র্যাপচার মানে তো খুশি, এটা আমরা বলছিলাম, এটা হচ্ছে মানে খুব বেশি খুশি। তো র্যাপচার মানে ওইরকম কাউকে বেশি খুশি করে ফেলা। এনথ্রল, থ্রল মানে কি অবশ্য জানি না। এনথ্রল মানে হচ্ছে কাউকে খুবই এক্সাইট করা আর কি। এনথ্রল মানে এক্সাইট করা। So এগুলাই। সো মোটামুটি চ্যান্ট মানে হচ্ছে মন্ত্র পড়া, মন্ত্র চ্যান্ট, মন্ত্র বা মন্ত্র পড়া। আর এনচ্যান্ট মানে মন্ত্র পড়ে কাউকে একেবারে ইয়ে করে ফেলা। বিগাইল, আচ্ছা বিগাইল, বিগাইল হইতে পারে। বিগাইল, বিগাইল, হ্যাঁ বিগাইল মানে ওই একই বিগাইল, ওই
হ্যাঁ, বিগাইল, বিগাইল মূলত আসলে এগুলোর সাথে যায়। গাইডলেস একটা ওয়ার্ড ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই গাইল থেকে আসছে সবগুলাই। গাইল মানে হচ্ছে আপনার কাইন্ড অফ নাইভিটি, এটা হচ্ছে গাইল। আপনার মধ্যে গাইল আছে মানে হচ্ছে আপনার মধ্যে একটা নাইভিটি আছে, একটা সরলতা আছে যে যাকে ইজিলি ধোকা দেওয়া যাবে। সো বিগাইল মানে কারো সেই সরলতাকে পুঁজি করে কাউকে হচ্ছে আপনার কাইন্ড অফ ধোকা দেওয়া বা এই টাইপের। সো গাইল না উল্টা, আরে দাঁড়ান ভুল বলে দিচ্ছি, দাঁড়ান গাইল, আচ্ছা গাইল লেস, না না আপনার কথা ঠিক আছে। আচ্ছা গাইল মানে হচ্ছে না, গাইল মানে ধূর্ততা, গাইল মানে ধূর্ততা, বিগাইল মানে ওই ধূর্ততাকে ব্যবহার করে কাউকে ধোকা দেয়া। আর গাইড লেস মানে যার মধ্যে ওই ধূর্ততাটা নাই, যে হচ্ছে নাইভ। সো গাইড লেস মানে হচ্ছে নাইভ, আমি কথাটা ভুল বলছি। সো গাইড লেস মানে হচ্ছে নাইভ, একটু সরল সোজা আর কি, যে নাইভ আছে এখানে। সো গাইডলেস মানে যে সরল সোজা, গাইল মানে হচ্ছে ধূর্ততা, এবং বিগাইল মানে বিগাইলটা হচ্ছে জাস্ট ভার্ব, যে ধূর্ততামি করা আর কি, বিগাইল। তো এটা এটা পুরোপুরি হচ্ছে আর কি, মানে চার্মের সাথে পুরোপুরি যায় না, মোটামুটি একটা মিনিং আছে। ওকে, সামনে গেছি। এন্ট্রেন্সড, ট্রেঞ্চ মানে তো আর আমরা গতদিন আমরা একবার আলোচনা করছি। ট্রেঞ্চ মানে ওই যে খন্দক খোঁড়া, খন্দক, বা এটা আর কি বাংলা আছে শিওর না। ট্রেঞ্চ, সো এন্ট্রেন্সড মানে কোনো কিছুকে গর্ত করে আপনি বসে আছেন, এন্ট্রেন্সড। সো এন্ট্রেন্সড মানে হচ্ছে কোনো কিছু যদি আপনার মধ্যে এন্ট্রেন্সড থাকে, ওই জিনিসটা হচ্ছে আপনার মধ্যে আহ আহ, আহ, কি বলা যেতে পারে, কাইন্ড অফ এমবেডেড এরকম, মানে আপনার মধ্যে একবারে বসায় দেয়া, এমবেডেড, বা হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে ওই জিনিসটা অনেক সময় ইনবর্ন বা এরকমও বোঝায়, যে কারোর মধ্যে কোনো একটা জিনিস এন্ট্রেন্স, বা ভাই বারিড হবে, বারিড ইনসাইড। ব্যারিড ইনসাইড, হ্যাঁ ব্যারিড ইনসাইড, হ্যাঁ হতে পারে। ব্যারিড ইনসাইড মানে কোনো কিছুর ভেতরে হচ্ছে আপনার ব্যারি করে দেওয়া, মানে কবর দিয়ে দেওয়া, মানে বা ভেতরে ঢুকায় দেওয়া এরকম। এন্ট্রেন্সড মানে, ট্রেঞ্চ মানে হচ্ছে একটা গর্ত, এন্ট্রেন্সড মানে গর্তের মধ্যে ঢুকায় দিচ্ছেন এরকম এন্ট্রেন্সড। এমনিতে এন্ট্রেন্সড বলা হয় যদি হচ্ছে কোনো একটা অভ্যাস বা কোনো একটা সদ্গুণ বা বদগুণ যেটাই হোক, আপনার মধ্যে যদি এত ডিপলি ভেতরে, মানে আপনার ভিতরে এটা থাকে, তো ওই ডিপলি কোনো কিছু থাকাকে বলা হয় এন্ট্রেন্সড। সো এটা একটু সার্চ করেই নেই আসলে, ভালো সিনোনিম মাথায় আসছে না। ওই ইনবর্ন, ইনেট এই টাইপের জিনিস আর কি অনেকটা, যে এই যে ডিপ সিটেড, ডিপ রুটেড, এইগুলা। ইনগ্রেইনড এই শব্দটা খুঁজতেছিলাম, যে ইনগ্রেইনড আপনার মধ্যে এটা পুঁতে দেয়া। গ্রেইন মানে, গ্রেইন তো হচ্ছে শস্য, শস্য যেভাবে পুঁতে দেয়া থাকে আপনার মধ্যে সেরকম পুঁতে দেয়া, ইনগ্রেইনড। এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড, লং এস্টাবলিশড, কনফার্মড, ফিক্সড, ডিপ সিটেড গভীর ভাবে আপনার ভিতরে প্রথিত, ডিপ রুটেড এগুলি। তো এস্টাবলিশড এগুলো আর দেখতেছি না, ওয়েল এস্টাবলিশড, কনফার্ম রাখতেছি না, ফিক্সড, সো এগুলাই ডিপ সিটেড, এন্ট্রেন্সড গভীরভাবে প্রথিত, এটা বাংলা বলা যেতে পারে গভীরভাবে প্রথিত। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা। অবডিউরেট, স্টাবার্ন পুরোপুরি যাচ্ছে না, বাট অবডিউরেট, অবডিউরেট মানে এমনিতে স্টাবার্ন, যে চেঞ্জ হইতে চায় না, অবডিউরেট। তো এন্ট্রেন্সড এটা হইতে পারে এমনিতে, কোনো কিছু যদি আপনার মধ্যে এন্ট্রেন্সড হয়ে থাকে তার মানে ওইটা ডিপলি রুটেড, এবং ওইটাকে হচ্ছে আপনার চেঞ্জ করাটা খুবই টাফ। সেজন্য এই ধরনের কিছু ওয়ার্ড আছে, যে হচ্ছে আনশেকেবল, ইরিমুভেবল, ইররেভোকেবল, ইনডেলিবল। ইনডেলিবল মানে অমোচনীয়, যেমন একটা কালি, কলমের কালি কিন্তু ইনডেলিবল ইউজুয়ালি। হ্যাঁ সরজিৎ ভাই বলেন। ভাই ট্রেনচেন্ট একটা ওয়ার্ড ছিল না? ট্রেনচেন্ট, হ্যাঁ 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 ট্রেনচেন্ট, ওই এটা আমরা গতকাল কি গেছে আমরা ডিসকাস করছিলাম। এটার সাথে তো ট্রেঞ্চ মানে গর্ত, গর্ত খুঁজতে গেলে খুঁড়তে গেলে আপনার আসলে শার্প একটা অবজেক্ট লাগে। তো So আমরা আসলে ওইভাবে মনে রাখছি না, আমি যদিও জানি না আসলে ওইটা থেকেই আসছে কিনা, ট্রেঞ্চ থেকে, ট্রেনচেন্ট ওইভাবে আসার কথা। So কোনো কিছু যদি খুবই শার্প হয়ে থাকে, এটা ইভেন হচ্ছে আপনার কথাবার্তার ক্ষেত্রেও, যদি হচ্ছে আপনার কথাবার্তা যদি ট্রেনচেন্ট হয় তার মানে হচ্ছে বেশ শার্প, বেশ এই যে পিয়ার্সিং, একেবারে মনে করেন বুকে গিয়ে বিধে, পিয়ার্সিং, পেনিট্রেটিং, পেনিট্রেট করে যায়, ভেদ করে যায় একেবারে, এরকম কথাবার্তা। সো এটা হচ্ছে ট্রেনচেন্ট, খুবই শার্প, মর্মভেদী, আমরা বাংলা মানুষের মর্মভেদী বা এই টাইপের বলতে পারি, মর্মভেদী। ট্রেনচেন্ট, হ্যাঁ এটাও আসলে রিলেট, ট্রেনচেন্ট আমরা এটা লিখে রাখি, ট্রেনচেন্ট মানে শার্প, শার্প কাটিং, একসাথে লিখে রাখি। ওকে নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, এক্সোটিক। এক্সোটিক মানে বিদেশি, এবং খালি বিদেশি হইলেই এক্সোটিক এমন এরকম না, এক্সোটিক বিদেশি এমন একটা সেন্সে বলা হয় যেটা হচ্ছে খুবই একটু অদ্ভুত এরকম। ওয়েস্টার্নরা মনে করেন যে চাইনিজ কালচার বা কোনো কিছু, বা চাইনিজ একটা অবজেক্ট সে বলতে পারে এক্সোটিক। এক্সোটিক মানে হচ্ছে এটা তার কালচারের না, মানে খুবই ডিফারেন্ট একটা জিনিস এরকম। সো এক্সোটিক, এক্সোটিক মানে এমনিতে বিদেশি বোঝায়,
বাট এর মধ্যে একটা সেন্স আছে যে এটা খুবই অদ্ভুত, খুবই ডিফারেন্ট। যেমন ইন্ডিয়ান কালচারাল বিভিন্ন জিনিস বিদেশিদের কাছে এক্সোটিক থাকতে পারে, আপনার কাছে এক্সোটিক থাকতে পারে হয়তো বা হচ্ছে আপনার সাউথ আমেরিকান কালচার বা এরকম কোনো কালচার এক্সোটিক। সো এক্সোটিক, এক্সোটিক ফুড হইতে পারে, এক্সোটিক কালচার হইতে পারে, এক্সোটিক অবজেক্ট হইতে পারে। এক্সোটিক মানে যে ফরেন, নন নেটিভ, সরি, সো এই যে ফরেন, নন নেটিভ, ট্রপিক্যাল, এলিয়েন, ইম্পোর্টেড, মানে এগুলাই মোটামুটি বাইরে থেকে আসা যে কোনো জিনিস মোটামুটি এটা এক্সোটিক জিনিস আর কি। এই জিনিসটা আমাদের কাছে হ্যাঁ, জিআরইতে এটা কোন ক্ষেত্রে ইউজ হয়? এক্সোটিক, এক্সোটিক এই তো এই এই অর্থেই যে হচ্ছে জাস্ট মানে একটু বিদেশি, একটু অদ্ভুত এই টাইপের, একটু এই অর্থে, এই যে এই অর্থে বেশি, এই যে আনইউজুয়াল, আনকনভেনশনাল, এই যে হ্যাঁ এই যে আউট অফ দি অর্ডিনারি, একটু অর্ডিনারি না, একটু অন্য, রিমার্কেবল, সেন্সেশনাল, অ্যাস্টনিশিং, স্ট্রেঞ্জ, আউটল্যান্ডিশ। ল্যান্ড মানে আপনার তো ল্যান্ড, যদি অন্যের ল্যান্ড থেকে আসে আউটল্যান্ড, তো আউটল্যান্ডিশ, অন্য ল্যান্ড থেকে আসা, বিজার খুবই অদ্ভুত, ফ্যান্টাস্টিক, পিকিউলিয়ার খুবই অদ্ভুত, উইয়ার্ড, আউটরেজাস বেশ আপনার, আউটরেজাস মানে একেবারে খুবই স্ট্রাইকিংলি অদ্ভুত আর কি, আউটরেজাস যেটা আপনার রাগ তুলে দিতে পারে অনেকটা, এরকমই আর কি আউটরেজাস। এক্সেন্ট্রিক বলা যেতে পারে আই গেস, এক্সেন্ট্রিকটা একটু চিন্তা করে দেখি। এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে অদ্ভুত, এটা ট্রু। এক্সেন্ট্রিক হইতে পারে আই গেস, এক্সেন্ট্রিক মানে অধিকাংশ ক্ষেত্রে আই গেস মানে যতটুকু দেখছি কি মানুষের ক্ষেত্রে ইউজ হয় এক্সেন্ট্রিক। তো ফরেন, নন নেটিভ, ট্রপিক্যাল টুপিক্যাল এগুলো কেটে দেই, এগুলো আসলে কেটে দেয়। মূল মেইন মিনিংটা আসলে এটা, যেটা যে অর্থে অধিকাংশ সময় ব্যবহৃত হয়, এক্সোটিক, আনইউজুয়াল, খুবই স্ট্রেঞ্জ, আনকনভেনশনাল, আউট অফ দি অর্ডিনারি, এক্সট্রাভেগেন্ট রাখতেছি না, অফ সেন্টার রাখতেছি না, রিমার্কেবল, রিমার্ক করার মতো, রিমার্ক মানে তো মন্তব্য করা, রাইট? তো কোনো কিছু যদি ডিফারেন্ট হয় সাধারণত আমরা মন্তব্য করি। হ্যাঁ, আমার পাশ দিয়ে হচ্ছে একজন হয়তো বা মেয়ে মানে হেঁটে গেলেন, যার হচ্ছে খুবই ডিফারেন্ট টাইপের ক্লোজিং, সাধারণত মানুষ মন্তব্য করে, তো রিমার্কেবল, জাস্ট ডিফারেন্ট কোনো কিছু, রিমার্কেবল। রিমার্কেবল পজিটিভ অর্থে ব্যবহৃত হয় রিমার্কেবল। সো হ্যাঁ, এখানে ওয়ার্ড কেন যাচ্ছে? উইয়ার্ড, উইয়ার্ড মানে তো অদ্ভুত, এক্সোটিক মানে অদ্ভুত, এক্সোটিক মানে তো এই যে আনইউজুয়াল, আনকনভেনশনাল, যে কোনো কিছু যেটা একটু ডিফারেন্ট, এটাই হচ্ছে আপনার এক্সোটিক। তো উইয়ার্ড তো অদ্ভুত, একটু ডিফারেন্ট, আনইউজুয়াল। নেক্সট ওয়ার্ড হচ্ছে এক্সপ্লয়টেটিভ। এক্সপ্লয়টেটিভ তো এক্সপ্লয়েট থেকে আসছে, আমরা মেইন ওয়ার্ডটা থেকে আই গেস যদি আমরা আলোচনা করি ভালো হয়। এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট মানে কারো কোনো কিছু হচ্ছে ইউটিলাইজ, মানে ইউটিলাইজ বা হচ্ছে সদ্ব্যবহার করা টাইপের, বা কাজে লাগে। হ্যাঁ কাজে লাগানো, একটা একটা পজিটিভ অর্থ হচ্ছে আপনার কাজে লাগানো। যেমন এক্সপ্লয়েট দি অপরচুনিটি, আপনি সুযোগকে কাজে লাগাইছেন, এটা ভালো, ঠিক আছে। বাট কোনো মানুষকে এক্সপ্লয়েট করা মানে হচ্ছে তার হয়তো বা হচ্ছে আপনার তার সততাকে পুঁজি করে, অথবা হচ্ছে তার ইয়েকে পুঁজি করে, এটা মানে তাকে ব্যবহার করা, সোজা কথা তাকে ব্যবহার করা, এক্সপ্লয়েট করা। এটা বেশ নেগেটিভ একটা ওয়ার্ড আর কি, এক্সপ্লয়েট, কোনো কিছু মানে ইয়ে করা। তো এমনিতে আছে ইউটিলাইজ, আছে ব্যবহার করা, বা ইউজ ব্যবহার করা, এই টাইপের। বাট এটার অনেক নেগেটিভ কনোটেশন ওলা মিনিং ইয়েও আছে, শব্দও আছে। এক্সপ্লয়েট করা মানে হচ্ছে ওই এই যে ইউটিলাইজ করা, এটা ঠিক আছে, ইউটিলাইজ, ইউজ, এটা ঠিক আছে। আরেকটা মিনিং আছে এই যে টেক অ্যাডভান্টেজ অফ, কারো কোনো কিছুর অ্যাডভান্টেজ নেয়া, অ্যাবিউজ করা কাউকে, এটা হ্যাঁ, এটা টেক অ্যাডভান্টেজ অফ বা অ্যাবিউজ কাউকে, এটা একটা নেগেটিভ অর্থ আর কি, কাউকে ব্যবহার করা। অ্যাবিউজ করা মানে আসলে ইউজের উল্টাটা, এটা ভালোভাবে ব্যবহার করা না, খারাপভাবে ব্যবহার করা। এই দুইটা মিনিং আছে, এইটা আমরা জানি আসলে। সো এক্সপ্লয়টেটিভ কোনো কিছু যদি ওই ধরনের একটা কাজ হয়ে থাকে এক্সপ্লয়েট করার মতো, তখন তাকে এক্সপ্লয়টেটিভ বলে। এক্সপ্লয়টেটিভ মেইন ওয়ার্ডটা রাখি লিস্টের মধ্যে যেটা দেয়া আছে, এক্সপ্লয়টেটিভ। এক্সপ্লয়টেটিভ মানে ওই চান্স নেয়ার মতো একটা ব্যাপার হচ্ছে এক্সপ্লয়টেটিভ। এক্সপ্লয়টেটিভ এই যে মেকিং ইউজ অফ এ সিচুয়েশন অর ট্রিটিং আদার্স আনফেয়ারলি ইন অর্ডার টু গেইন অ্যাডভান্টেজ অর বেনিফিট। অ্যাডভান্টেজ বা বেনিফিট পাওয়ার জন্য অন্য কাউকে একটু মানে খারাপ ভাবে ট্রিট করে কোনো একটা সুবিধা নেয়া, এটা এক্সপ্লয়টেটিভ। তো এটা এখানে আসলে খুব বেশি কিছু বলার নাই। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ফরসিয়েবল। ফরসিয়েবল, এই FORE, ফোর, এটা মানে আগে, রাইট? ফোর মানে আগে। ফোরহেড, আপনার মাথার আগে যেটা ফোরহেড, আপনার কপাল, তো ফোর মানে আগে। তো ফোরসি মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু দেখে ফেলা। তো ফোরসিয়েবল মানে যেটা আগে থেকে জানা যায়, ফোরসিয়েবল, রাইট? যেটা আগে থেকে জানা যায়। সো ফোরসিয়েবল অনেক সময় বলা হয় যে ফোরসিয়েবল ফিউচার, মানে যে ফিউচারটা মানে খুবই কাছে, এরকম ফোরসিয়েবল।
এমনিতে ফোরসিয়েবল দ্বারা বোঝায় যেটা আগে থেকে জানা যায়, রাইট? এরকম এবল টু বি, এবল টু বি ফোরসিন অর প্রেডিক্টেড, মানে এটাতে খুব বেশি আর কি বলবো, এটাতে ফোরসিয়েবল, ফোরসি মানে হচ্ছে আগে থেকে দেখা, প্রেডিক্ট করা। সো ফোরসিয়েবল আমরা বলতে পারি প্রেডিক্টেবল, প্রেডিক্টেবল, ফোরকাস্টেবল, এক্সপেক্টেবল কি বলা যেতে পারে, এনভিসেজ। আচ্ছা, আমি মূলত ফোরসি শব্দটার যতগুলা ইয়ে আছে আমরা এগুলা লিখে ফেলি। ফোরসি মানে হচ্ছে যে অ্যান্টিসিপেট করা, অ্যান্টিসিপেট মানে কিন্তু প্রেডিক্ট, ফোরকাস্ট, এক্সপেক্ট, এনভিসেজ, এগুলো এনভিসেজ, এনভিশন সবই হচ্ছে আগে থেকে। এনভিশন, ভিশন মানে দেখা, এনভিশন মানে আপনার কাইন্ড অফ আগে থেকে দেখা হচ্ছে এনভিশন। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ফরসেক। ফরসেক মানে হচ্ছে আপনার কি, ত্যাগ করা কোনো কিছু, রাইট? অ্যাবান্ডন, ফরসেক, ফরগো, ফরগো। প্রগনস্টিক, ফরসি, প্রগনস্টিক, হ্যাঁ প্রগনস্টিক, প্রগনোসিস। এটার ভার্বটা হচ্ছে ফরসি, তো ভার্ব, তো এটা হচ্ছে আই গেস প্রগনোজ, প্রগনোজ নাকি প্রগনোসিস, ভার্ব, প্রগনোজ, হ্যাঁ প্রগনোজ, হ্যাঁ প্রগনোজ হচ্ছে ভার্ব, এটার কোনো কিছু প্রেডিক্ট করা। সাধারণত প্রগনোসিস এটা হচ্ছে রোগের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। রোগ হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে আপনার ডায়াগনোসিস করা হয় আর কি, যে রোগের কারণ মানে ইয়ে করা হয়। আর আপনার শরীরের বর্তমান অবস্থা দেখে যদি কেউ হচ্ছে প্রেডিক্ট করে যে সামনে আপনার এই রোগটা হইতে পারে, এটা হচ্ছে প্রগনোসিস, এটা ডায়াগনোসিস না। ডায়াগনোসিস হবে রোগটা হওয়ার পরে যেটা, ডায়াগনোসিস, প্রগনোসিস মনে রাখতে পারেন, ডায়াগনোসিস, একটা হচ্ছে প্রগনোসিস। আচ্ছা, তো ফরসেক মানে অ্যাবান্ডন, ফরগো, এবং অ্যাবান্ডন অর্থে আমরা অনেক আপনার ইয়ে জানি, রাইট? আপনার অ্যাবজিওর, তারপর হচ্ছে অ্যাবডিকেট, রিনাউন্স, অনেক কিছু জানি। সো সবই ফরসেক। ফরসেক মানে কোনো কিছু ত্যাগ করা, ফরসেক, অ্যাবান্ডন অর লিভ। এবং এই ক্ষেত্রে আমরা মোটামুটি আশা করি মানে একটু ভালো করে দেখলে আমরা 10টা ওয়ার্ড পাবো, জিআরই ওয়ার্ড পাবো এই মিনিং ওয়ালা। গ্র্যাটিফাই, গ্র্যাটিফাই মানে কাইন্ড অফ স্যাটিসফাই। গ্র্যাটিফাই মানে কাউকে খুশি করা, এরকম হয়, প্লিজ। বা স্যাটিসফাই করা মানে কারো কোনো একটা আকাঙ্ক্ষা বা কামনা স্যাটিসফাই করা, গ্র্যাটিফাই। হ্যাঁ, গ্র্যাটিফাই ওয়ান্স সেক্সুয়াল ডিজায়ার্স, এবং হতে পারে যে সেক্সুয়াল ডিজায়ার এগুলো ইয়ে করা, গ্র্যাটিফাই করা। গ্র্যাটিটিউড আবার আই গেস আলাদা, গ্র্যাটিটিউডটা আই গেস আলাদা। গ্র্যাটিটিউডটা হচ্ছে এমনিতে কৃতজ্ঞতা, গ্র্যাটিফাই, গ্র্যাটিফাই মানে হচ্ছে স্যাটিসফাই করা বা কাউকে খুশি করা, এই টাইপের। একটু দেখেন গ্র্যাটিফাই, গ্র্যাটিফিকেশন, এটা থেকে আপনার গ্র্যাটিফিকেশন আসে, মানে এই যে সেক্সুয়াল, কাউকে খুশি করা বা প্লেজার দেয়, এই যে খুশি করা। গ্ল্যাডেন, গ্ল্যাড মানে তো খুশি, গ্ল্যাড মানেও খুশি, গ্ল্যাডেন করা, ডিলাইট, এইটাই স্যাটিসফাই, এগুলাই কাউকে খুশি করা। গ্র্যাটিফাই মানে জাস্ট কাউকে খুশি করা, দ্যাটস ইট। আর আরেকটা খুশি করা, আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যদি হচ্ছে আপনার চরিতার্থ করা, বাংলায় যেটাকে বলা হয়ে থাকে যে চরিতার্থ করা, যে যৌন কামনা চরিতার্থ করছেন, মানে হচ্ছে আসলে ওই ইয়ে কাজ করছেন আর কি। সো স্যাটিসফাই, ফুলফিল, ইন্ডালজ, রিলিভ, হিউমার। হিউমার এমনিতে তো হিউমার মানে হচ্ছে আপনার, তো হিউমার, বাট হিউমার কাউকে হিউমার করা মানে হচ্ছে কাউকে একটু খুশি করা টাইপের বা এই টাইপেরই দেখতে পারি। এটার ভার্বের মিনিংটা দেখতে পারি, হিউমার, হিউমার মিনিং এরকম বলা হয়ে থাকে অনেক সময়। হিউমার মিনিং মানে জাস্ট আমাকে একটু মানে ইয়ে করা, কাইন্ড অফ একটু খুশি করা আর কি, আর কিছু না। হিউমার, হিউমার করা মানে হচ্ছে খুশি করা কাউকে। সো এগুলোই, স্যাটিসফাই, ইন্ডালজ, রিলিভ, হিউমার। হিউমারটা কেটে দিচ্ছি, ঝামেলা পাকাবে। সো ফুলফিল, ইন্ডালজ, রিলিভ, কোনো কিছু হচ্ছে আপনার স্যাটিসফাই করা অর্থে এগুলো আসে। গ্ল্যাডেন, হ্যাঁ গ্ল্যাডেনই তো আমরা একটু আগে পাইছিলাম, গ্ল্যাডেন খুশি করা। গ্ল্যাড মানে খুশি, গ্ল্যাডেন মানে খুশি করা। সো সামনে গেছি তাইলে। হিড মানে তো ফোকাস, পে হিড আমরা অনেক সময় এরকম বলা হয়ে থাকে, সরি। ভাই গ্রেটিফাই একদিন আপনি বলছিলেন আর কি যে ভাই ওই যে মিটিগেটও যায় নাকি এটা? গ্র্যাটিফাই, জি ভাই। আচ্ছা গ্র্যাটিফাই মানে তো প্লিজ করা, কাউকে খুশি করা। গ্র্যাটিফাই কি মিটিগেট অর্থে যাইতে পারে? গ্র্যাটিফাই, মিটিগেট অর্থে গেলে তো বিশাল একটা লিস্ট আবার চলে আসবে। গ্র্যাটিফাই, আচ্ছা এখানে যাইতে পারে আই গেস, হ্যাঁ গ্র্যাটিফাই। আচ্ছা গ্র্যাটিফাই এর আরেকটা মিনিং হচ্ছে যে আপনার ইয়ে করা,
শান্ত করা বা স্যাটিসফাই করা। এই যে আপনার মধ্যে যে হঠাৎ করে যে মনে করেন একটা সেক্সুয়াল ডিজায়ার এরাউজ হইলো, তো এই জিনিসটা যখন আপনি হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা করে ফেলবেন তখন হচ্ছে আপনি ঠান্ডা হয়ে যাবেন। সো আপনি হচ্ছে কাইন্ড অফ ইয়ে হয়ে যাবেন আর কি, ওই প্যাসিফাইড হয়ে যাবে, একটু শান্ত হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই অর্থে আসলে গ্র্যাটিফাই হতে পারে। গ্র্যাটিফাই কারণ এখানেও লিস্টের মধ্যে দেয়া আছে এই যে আপনার যে সেশিয়েট, সেশিয়েট করা তো হচ্ছে মানে কাউকে ফুলফিল করা, মানে পূর্ণ করা বা হচ্ছে আপনার তৃপ্ত করা। সেশিয়েট মানে হচ্ছে একটু হচ্ছে বাংলা হচ্ছে তৃপ্ত করা বা প্যাসিফাইড, শান্ত করা। অ্যাপিজ, অ্যাপিজ মানে হচ্ছে কাইন্ড অফ শান্ত করা, খুশি করা। অ্যাসুয়েজ, হ্যাঁ হইতে পারে। গ্র্যাটিফাইড শব্দটা যাইতে পারে আপনার ইয়ের সাথে, এই শব্দটা যাইতে পারে আপনার স্পেসিফাই। স্পেসিফাইয়ের সাথে গেলে নিশ্চয়ই মডিফায়ার সাথেও যাবে। তারপরে হচ্ছে আপনার আর কি কি ওয়ার্ড আছে, মিটিগেট টিটিগেট এগুলো যাইতে পারে। অ্যাসুয়েজ, অ্যাসুয়েজের সাথে গেলে এলিভিয়েট এরকমও যাইতে পারে, রাইট? সো এগুলোর সাথে যাবে আই গেস, গ্র্যাটিফাইডে যাবে। সো নেক্সট ওয়ার্ড হিট। আচ্ছা হিট এমনিতে পে হিট এরকম বলা হয়ে থাকে। পে হিট মানে পে অ্যাটেনশন। সো হিট মানে অ্যাটেনশন, অ্যাটেনশন, ফোকাস, কনসেন্ট্রেশন, পাত্তা দেয়া। সোজা কথায় হিট মানে হচ্ছে পাত্তা। সো আর দেখিনি আর কোনো ওয়ার্ড আছে কিনা। হিট, পে হিট এরকম প্রায় বলা হয়ে থাকে। পে হিট এটা খুবই কমন একটা ইয়া। পে হিট মানে পে অ্যাটেনশন। সো হিট মানে হচ্ছে আপনার কেয়ারফুল অ্যাটেনশন, এই যে অ্যাটেনশন, নোটিস, রিগার্ড, মানে এই সোজা কথা পাত্তা, কনসিডারেশন, থট, কেয়ার, কেয়ার এরকম থট। এটা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, জুডিশিয়াস। জুডিশিয়াস শব্দটা দেখে বোঝা যাচ্ছে এটা জুডিশিয়ারির সাথে সম্পৃক্ত। জুডিশিয়ারি হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি আমাদের বিচার ব্যবস্থা। কোনো একজন মানুষ যদি জুডিশিয়াস হয় তার মানে তার মধ্যে আপনার মানে জাজ করার ক্ষমতা আছে, বিচার করার ক্ষমতা আছে। জুডিশিয়াস মানে হচ্ছে শ্রুড, শ্রুড অনেকগুলো মিনিং আই গেস আছে, রাইট? রাইটটা মাথায় আসতেছে না, বাট অনেকগুলো মিনিং আছে। শ্রুড, তারপরে অ্যাস্টিউট বলা যেতে পারে, বিচক্ষণ, অ্যাস্টিউট। তারপরে আর কি বলা যেতে পারে? জুডিশিয়াস। প্রচুর অর্থ আছে, প্রচুর শব্দ আছে এটা জিআরই। জুডিশিয়াস সার্চ করে দেখে আসছে, সময় বেশি লেগে যাচ্ছে। একটু পরে আবার মনে হয় কোয়ান্টার সেশন আছে। সো ওয়াইজ, সেন্সিবল, প্রুডেন্ট, প্রুডেন্ট, পলিটিক, এগুলা যে পলিটিক্স জানে সে হচ্ছে পলিটিক, যে পলিটিক্স জানে না সে হচ্ছে ইমপলিটিক। ইমপলিটিক মানে হচ্ছে সে একেবারে সহজ সরল টাইপের, নাইভ টাইপের, এরকম ইমপলিটিক। আর পলিটিক মানে হচ্ছে যে এত নাইভ না, যে মোটামুটি ডান বাম বুঝে। পলিটিক, অ্যাস্টিউট, ক্যানি। ক্যানি মানে এটা আমরা একদিন আলোচনা করছিলাম বেশ বিশদে। ক্যান মানে হচ্ছে কোনো কিছু পারা, আবার ক্যান আরেকটা জিনিস হচ্ছে কোনো কিছু জানা। তো ক্যানি মানে যে হচ্ছে অনেক কিছু জানে, সে হচ্ছে ক্যানি। তো ক্যানি, সেগেশিয়াস, ইনাফ, আমরা বেশি আগাচ্ছি না। ক্যানি, সেগেশিয়াস। নেক্সট ওয়ার্ড লুসিড। লুসিড মানে ক্লিয়ার, রাইট? লুসিড, এবং এটা আরেকটা ইয়ে হচ্ছে পেলুসিড, ক্লিয়ার। আরেকটা আছে ট্রান্সলুসেন্ট। দেখেন এগুলো সব কিন্তু লুসি এরকম, মানে লুসি টুসি এগুলা এই একটা ইয়েটা আছে ট্রান্সলুসেন্ট, যেটা ক্লিয়ার, পরিষ্কার। ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট এটার মধ্যে দেখেন এই যে লুসেন্টের অংশটা আছে বা এখানে লুসিডের অংশটা আছে। সো লুসিড, পেলুসিড, ট্রান্সলুসেন্ট এগুলো একই জিনিস বোঝায়, মানে ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ এরকম। আপনার ট্রান্সপ্যারেন্ট এরকম বোঝায়, ট্রান্সপ্যারেন্ট, লুসিড। এই শব্দ আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তো এটা আর কি, মানে এমনিতে শাব্দিক অর্থে তো হচ্ছে কোনো জিনিস ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ, যার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে। আর যদি ফিগারেটিভলি কোনো একটা টপিকের ব্যাপারে বলা হয়ে থাকে যে হি এক্সপ্লেইনড দ্য ম্যাটার ইন এ লুসিড ম্যানার, মানে হচ্ছে সে খুবই পরিষ্কার ভাবে, কম্প্রিহেন্সিবল ভাবে, কম্প্রিহেন্ড করা যায়, পরিষ্কার ভাবে বোঝা যায়, ওইভাবে এক্সপ্লেইন করছে। সো কম্প্রিহেন্সিবল, আন্ডারস্ট্যান্ডেবল, এরকম এগুলো সব ওয়ার্ড, ওই যে ইন্টেলিজিবল, কম্প্রিহেন্সিবল, আন্ডারস্ট্যান্ডেবল, কোজেন্ট, কোহেরেন্ট, এগুলো সবগুলো মিনিং হচ্ছে আপনার ইয়া, সোজা কথা যে জিনিসটা বোঝা যায়, পরিষ্কার। একটা হচ্ছে শাব্দিক অর্থে পরিষ্কার, আর একটা হচ্ছে যে কোন একটা জিনিসের মধ্যে আপনার ব্যাখ্যাটা পরিষ্কার আর কি, এই টাইপের। দুইটাই হয়। হ্যাঁ, পেলোসিড আমরা লিখছি, এই যে উপরে লিখছি লুসিড, পেলোসিড, এই যে। সো নেক্সট ওয়ার্ড পার্টিনেন্ট। পার্টিনেন্ট আমরা আজকে আলোচনা করে ফেলছি। পার্টিনেন্ট মানে রেলেভেন্ট, রেলেভেন্ট। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, বিহেভিয়ার। অ্যাপ্রোপ্রিয়েটের সাথে সাধারণত বিহেভিয়ারের ক্ষেত্রে। সো কেউ যদি পার্টিনেন্ট হয়ে থাকে, তার বা কোনো একটা টপিক যদি পার্টিনেন্ট হয়ে থাকে, আপনি হঠাৎ হঠাৎ করে আজকে একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা এটা আপনার আজকের টপিকের সাথে যায় না, তাহলে এটা ইমপার্টিনেন্ট। ইমপার্টিনেন্ট, ইমপার্টিনেন্ট মানে ইররেলেভেন্ট। যদি আজকের টপিকের সাথে যায় তাহলে সেটা আপনার পার্টিনেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি হঠাৎ করে এমন ভাবে একটা কথা বলে বসলেন যেটা খুবই রুড শোনায়, মানে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হইলো না। বা আমি হঠাৎ করে আপনার এমন একটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়ে দিলাম, যেটা এক্সাম্পলটা দেওয়াটা আসলে উচিত হয় নাই, এই ধরনের এক্সাম্পলের দিকে যাওয়া। তো এটা তাহলে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ওইটাকে আপনার
ইম্পার্টিনেন্ট বলা যেতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরকম। আবার যদি কারো বিহেভিয়ারটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, রুড হয়, এগুলো আমরা আলোচনা করে ফেলছি, রাইট? রুড, ইনসলেন্ট, এগুলো আলোচনা করে ফেলছি। ইম্পার্টিনেন্ট মানে বেয়াদব, রুড এরকম। সো নেক্সট সামনে আগাচ্ছি আমরা। প্রোপ্রাইটি, প্রোপ্রাইটি শব্দটা প্রপার থেকে আসছে, প্রপার। ওই এটাও ওই প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আজকে কি অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা আমরা পাইছি? অ্যাপ্রোপ্রিয়েটের আচ্ছা একটা আমরা হচ্ছে আপনার অ্যাপ্রোপস থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আলোচনা করছি, রাইট? আমরা অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা আরেকবার আলোচনা করে নিব এই জায়গায়। অ্যাপ্রোপ্রিয়েটের কিন্তু মাল্টিপল মিনিং আছে, এটা বোঝা লাগবে। বাই দ্য ওয়ে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আপনার, অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা যেটা বুঝি যথাযথ, যথাযোগ্য, যেটা যেরকম হওয়া উচিত সেরকম। তো প্রোপ্রাইটি মানে হচ্ছে আপনার দ্য সেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েটনেস, ডেকোরাম। হ্যাঁ, ডেকোরাম মানে হচ্ছে সঠিক ম্যানার, এটা হচ্ছে ডেকোরাম। যেখানে যেরকম চলা উচিত সেখানে আপনি সেরকম চলতেছেন। প্রতিটা জায়গার একটা ডেকোরাম আছে। ডেকোরাম মানে সেট অফ রুলস, যেই রুল অনুযায়ী আপনার মেনে চলা উচিত, ম্যানার, ডেকোরাম। তো প্রোপ্রাইটি মানে হচ্ছে আপনার এই যে প্রপার হওয়ার যে ইয়েটা, গুণাবলীগুলো, এগুলোকে প্রোপ্রাইটি বলে। একটা সিনোনিম দেখে নিই। প্রোপ্রাইটি মানে যে ডেকোরাম, ডিসেন্সি, কারেক্টনেস, অ্যাপ্রোপ্রিয়েটনেস, এগুলোই। অ্যাপ্রোপ্রিয়েটনেস বা প্রপারনেস, প্রপারনেস থেকে আসলে প্রোপ্রাইটি এরকম আর কি। প্রপারনেস তো আসলে হয় না, তো প্রপারের ইয়েটা হচ্ছে আপনার প্রোপ্রাইটি। ভাইয়া তাহলে আজকে কি ওই যে অ্যাপ্রোচ, তারপরে অ্যাপ্ট, তারপরে পার্টিনেন্ট, প্রপার্টি, এগুলি কি সব তাহলে সিনোনিমাস হলো না? হ্যাঁ, সিনোনিমাসই তো, সিনোনিমাসই। সেজন্য বলছিলাম যে আগে এটা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। অ্যাপ্রোপোস, প্রপার, এগুলা সিনোনিম। আর ওই প্রপার থেকেই আসে প্রপারাইটি। আচ্ছা, এখন অ্যাপ্রোপ্রিয়েট এমনিতে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটটা যখন হচ্ছে ভার্ব হিসেবে মিনিং হবে, অ্যাপ্রোপ্রিয়েট, কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট করা মানে আত্মসাৎ করা, কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট করা। হি অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ফান্ডস, সে ওই ফান্ডটাকে আত্মসাৎ করে ফেলছে। টু টেক সামথিং উইদাউট পারমিশন। আজকে আমাদের একটু 10 মিনিট হতে সময় বেশি লেগে যাবে, ভাই চলে আসছে নাকি? সো আপনার অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কারো পারমিশন ছাড়া কোনো কিছু নিয়ে নেওয়া, আত্মসাৎ করা সোজা কথায়। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে আরেকটা মিনিং হচ্ছে টু রেইজ ফান্ড। টু রেইজ ফান্ড, কোনো কিছুর জন্য, কোনো একটা কাজের জন্য যদি আপনি ফান্ড তৈরি করেন অথবা কিছু টাকা আলাদা করে রাখেন, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট বলা হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে ইসরায়েলিজ আর অ্যাপ্রোপ্রিয়েটিং দ্য ল্যান্ডস অফ দ্য প্যালেস্টিনিয়ানস। ইসরায়েলিরা প্যালেস্টিনিয়ানদের ল্যান্ড আত্মসাৎ করতেছে, খেয়ে নিচ্ছে, এরকম। অথবা আমরা এটাও বলতে পারি যে we have appropriated some money for the poor Palestinians. আমরা কিছু টাকা আলাদা করে রাখছি আপনার পুয়ার প্যালেস্টিনিয়ানদের জন্য, অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট বলতে গিয়ে আজকে আরো দুইটা ওয়ার্ড আছে, অ্যাপ্রিশিয়েট এবং ডেপ্রিশিয়েট। এগুলো তো আই গেস আমরা মোটামুটি জানি, রাইট? অ্যাপ্রিশিয়েট এবং ডেপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট মানে এমনিতে কদর করা, এটা ঠিক আছে। অ্যাপ্রিশিয়েটেড, আপনি আমাকে আমার কোনো তারিফ করলেন বা মানে আমার কোনো কোনো হেল্প করলে আমি বললাম অ্যাপ্রিশিয়েটেড, মানে আপনার এই যে ইয়েটা আপনার আমি ভ্যালু করি, আপনার কদর করি, এরকম। অ্যাপ্রিশিয়েট মানে আসলে কদর করা। বাট অ্যাপ্রিশিয়েটের আরেকটা মিনিং আছে, যেমন ডেপ্রিশিয়েট মানে হচ্ছে কোনো কিছুর ভ্যালু কমা, কোনো কিছুর ভ্যালু কমা। ডেপ্রিশিয়েট মানে ভ্যালু কমা কোনো কিছু। ডেপ্রিসিয়েশন আমরা তো বলি যে হচ্ছে আপনি আজকে একটা কম্পিউটার কিনলেন, 2 বছর ব্যবহার করে যে বিক্রি করতে যাবেন, তো কম্পিউটার তার জায়গায় আছে, কিন্তু তার ভ্যালু কমছে না, আপনি ব্যবহার করছেন না, তো তার ভ্যালু নিশ্চয়ই তাহলে ডেপ্রিশিয়েট করলো। তো ওই ব্যাপারটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়ে থাকে। তো অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তার উল্টাটা, যদি কোনো কিছুর ভ্যালু বাড়ে তাহলে সেটা অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিশিয়েট, ভ্যালু বাড়া। তো ভ্যালু বাড়া, ভ্যালু কমা, আমি হচ্ছে আপনার জাস্ট এখানে লিখে রাখতেছি, আপনারা এগুলো সার্চ করে দিয়ে দেখেন। ভ্যালু বাড়া, ভ্যালু কমা, অ্যাপ্রিশিয়েট, ডেপ্রিশিয়েট। নেক্সট ওয়ার্ড হচ্ছে সিন্টিলেটিং। সিন্টিলেটিং মানে স্পার্কলিং, খুবই চকমকে, এরকম স্পার্কলিং। সিন্টিলেট করা মানে হচ্ছে স্পার্কল, চকচক করা, সিন্টিলেটিং। সিন্টিলেটিং, এই যে স্পার্কলিং, শাইনিং, ব্রাইট, ব্রিলিয়েন্ট, গ্লিমিং, গ্লিটারিং, টুইঙ্কলিং, এগুলো সবই ওয়ার্ডই মোটামুটি আমরা জানি, যতগুলো আছে, নতুন কোনো ওয়ার্ডই নাই। সো সিন্টিলেটিং, এটা তো আর ডিফারেন্ট কোনো অর্থে তো আর ইউজ হয় না, এগুলোই সাধারণত এই যে খুবই চকচকে, খুবই এই টাইপেরই, ব্রিলিয়ান্টলি, ঠিক আছে। কোন একটা ব্যাপার যদি হচ্ছে খুবই চমকপ্রদ হয়ে থাকে, যে এত স্কিলফুলি একটা কাজ করছে, খুবই চমকপ্রদ, এটাকেও আপনার সিন্টিলেটিং বলা যেতে পারে। সিন্টিলেটিং পারফরমেন্স মানে চকমকে পারফরমেন্স, মানে তো আর
চকচকে পারফরমেন্স তো আর না, মানে হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট পারফরমেন্স। সো ব্রিলিয়ান্ট, ড্যাজলিং, এক্সাইটিং এগুলো হতে পারে। ওকে, সো আমরা সামনে আগাচ্ছি। সেন্সেশনাল, যেটা সেন্সেশন ক্রিয়েট করে। সেন্সেশনাল মানে যেটা সেন্সেশন ক্রিয়েট করে, শকিং হইতে পারে বা হচ্ছে আপনার হরিফাইং হইতে পারে, এরকম। সেন্সেশন মানে যেটা সেন্সেশন ক্রিয়েট করে, যেটা দেখলে আপনি হচ্ছে খুবই উত্তেজিত হয়ে যান, এক্সাইটিং হইতে পারে, এক্সাইটিং, সেন্সেশনাল এরকম। সেন্সেশনাল রিউমার্স মানে যে রিউমার হচ্ছে চারিদিকে একটা উত্তেজনা ছড়াই দিচ্ছে, এরকম রিউমার সেন্সেশনাল। সো সেন্সেশনাল আবার অনেক পজিটিভ অর্থে ইউজ হয় সেন্সেশনাল। আচ্ছা, বাট এখানে হচ্ছে যে আমরা দেখেন এই যে হরিফাইং, স্ক্যান্ডালাস, এই যে শকিং, অ্যাপলিং, এগুলা যে খুবই আশ্চর্যজনক এবং একেবারে আশ্চর্য হইতে হইতে একেবারে শকিং লেভেলের, এরকম এগুলো যায়। সো এটা হচ্ছে একটা সেন্সেশনাল। আর আরেকটা হচ্ছে অনেক সময় সেন্সেশনাল পারফরমেন্স মানে মারাত্মক ফাটাফাটি পারফরমেন্স, তো ওইরকম অর্থেও ব্যবহৃত হয়। তো সেন্সেশনাল দুই ধরনের অর্থে ব্যবহৃত হয়, একটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। সেন্সেশনাল মানে একেবারে খুবই শকিং একটা ঘটনা, এরকম সেন্সেশনাল। আবার একটু পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, যে বেশ স্টানিং, ওয়ান্ডারফুল, এক্সকুইজিট, লাভলি, এগুলো। সো মূলত সেন্সেশনাল মানে জাস্ট যেটা অর্ডিনারি না, একটু মানে খুবই একটু শকিং আর কি, এরকম। তো শকিংটা পজিটিভলি শকিং হইতে পারে, নেগেটিভলি শকিং হইতে পারে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছে সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে বেশ কাইন্ড অফ হচ্ছে মানে যার মধ্যে সফিস্টিকেশন আছে আর কি। সফিস্টিকেটেড মানে হচ্ছে আপনার একটা minute। আচ্ছা, সো সফিস্টিকেটেড মানে হচ্ছে যেমন একজন মানুষ যদি সফিস্টিকেটেড হয়ে থাকে মানে সে বেশ কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে ওই জটিল, খারাপ অর্থে জটিল, যার মধ্যে প্যাচ আছে, ওরকম না। সফিস্টিকেটেড মানে যার মধ্যে হচ্ছে অনেক ধরনের নলেজ আছে, একটু ওয়াইজ, এরকম একটু ওয়ার্ল্ডলি, এরকম সফিস্টিকেটেড। আর কোনো একটা ম্যাটার, দেখি একটু একটা মিনিট, এই যে এটা ওয়ার্ল্ডলি ওয়াইজ, এক্সপেরিয়েন্সড, এনলাইটেন্ড, কসমোপলিটন, যার মধ্যে মানে বিভিন্ন ধরনের নলেজ আছে, হচ্ছে আপনার সফিস্টিকেটেড। ওয়াইডস্প্রেড, ওয়াইডস্প্রেড মানে একটু ছড়ানো। অ্যাপ্রোপ্রিয়েটের সাথে অ্যারোগেট, অ্যারোগেট অর্থ, অ্যারোগেট অর্থ তো জানি না, অ্যারোগেটটা একটু দেখা লাগবে। অ্যারোগেট, অ্যারোগেট টু বি অনেস্ট আমি মনে হয় এই আজকে প্রথম দেখছি অ্যারোগেট। অ্যারোগেট মানে টেক অর ক্লেম সামথিং উইদাউট জাস্টিফিকেশন। অ্যারোগেট, আচ্ছা আচ্ছা, অ্যারোগেট মানে তাহলে আত্মসাৎ করা উইদাউট জাস্টিফিকেশন, অ্যাসিউম করে ফেলা। আর আমি শব্দটা কি বলছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট একটু সার্চ দিয়ে দেখি। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব অর্থে হচ্ছে এই যে টেক সামথিং ফর ওয়ান্স ইউজ টিপিক্যালি উইদাউট দ্য ওনার্স পারমিশন। এই যে অ্যারোগেট আছে, এই যে অ্যারোগেট আছে, হ্যাঁ হবে, অবশ্যই হবে। সো অ্যারোগেট আরেকটা অর্থ জানলাম, একটু লিখে রাখি। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যারোগেট, অ্যারোগেট। সো সফিস্টিকেটেড মানে এটাই, যে সফিস্টিকেটেড মানে যে হচ্ছে আপনার একটু ওয়াইজ, বিভিন্ন জিনিস দেখছে, এক্সপিরিয়েন্সড। এই ওয়ার্ডটা থেকে আসলে সফিস্টিকেশন আসে, এক্সপিরিয়েন্স থেকে আসলে মূলত সফিস্টিকেশনের ব্যাপারটা আসে। কসমোপলিটন, যে হচ্ছে অনেক জায়গায় ঘুরছে, দেখছে, সেখান থেকে সে কসমোপলিটন হয়েছে, বা তার মধ্যে একটা সফিস্টিকেশন আসছে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, বা এটা দেখে নেই আরেকটু সফিস্টিকেটেড, এটা সফিস্টিকেটেড আছে। সফিস্টিকেটেড আরেকটা মিনিং হচ্ছে কোনো কিছু যদি খুবই অ্যাডভান্সড হয়ে থাকে, যেমন সফিস্টিকেটেড কোনো মেশিন মানে হচ্ছে যেটা খুবই অ্যাডভান্স একটা মেশিন, যার মধ্যে বিভিন্ন ধরনের নলেজ দিয়ে যেটা বানানো হয়েছে। তো খুবই অ্যাডভান্সড কোনো কিছুকেও সফিস্টিকেটেড বলা হয়ে থাকে, খুবই অ্যাডভান্সড। সফিস্টিকেটেড নলেজ, সফিস্টিকেটেড ওয়েপন বলা হয়, সফিস্টিকেটেড রাডার, সফিস্টিকেটেড রকেট, যে কোনো কিছু সফিস্টিকেটেড হলে সেটা হচ্ছে খুবই অ্যাডভান্সড, খুবই মডার্ন, রেভলিউশনারি, খুবই মডার্ন, আলট্রা মডার্ন, ফিউচারিস্টিক, এগুলো। তো সফিস্টিকেটেড, অ্যাডভান্সড, হাইলি ডেভেলপড, ইনোভেটরি বা ইনোভেটিভ। কনভলিউটেড হবে। কি বলছেন, কনভলিউটেড? জি হ্যাঁ, কনভলিউটেড, জি হ্যাঁ, কনভলিউটেড কনভলিউটেড। মানে পেঁচানো। সফিস্টিকেটেড এর একটা মিনিং হচ্ছে একটু কমপ্লেক্স, বাট কনভলিউটেড এর সাথে আর কি অতটা কি যায় মনে হচ্ছে না, একটু দূরবর্তী মনে হচ্ছে কনভলিউটেড এর সাথে। সফিস্টিকেটেড আসলে ঠিক আছে, সফিস্টিকেটেড মানে অনেক ধরনের জিনিস আছে ওইটার মধ্যে, একটু কমপ্লেক্স, বাট কমপ্লেক্সটা ওই পেঁচানো সেন্সে না। কমপ্লেক্স মানে হচ্ছে যার মধ্যে অনেক ধরনের জিনিস আছে এবং সবগুলো জিনিস মিলে একটু কমপ্লেক্স হয়েছে। বাট কনভলিউটেড এর সাথে মনে হয় সেরকম কি যাইতে পারে, আসলে যাইতে পারে, যেহেতু কমপ্লেক্স আছে কনভলিউটেড এর সাথে যাইতে পারে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছে স্ট্রাইফ। স্ট্রাইফ মানে কাইন্ড অফ, স্ট্রাইফ মানে অশান্তি, সিভিল স্ট্রাইফ মানে সিভিল স্ট্রাইফ বা কোনো কিছু কোনো কোথাও যদি স্ট্রাইফ থাকে মানে অশান্তি আছে, মারামারি আছে, বিবাদ আছে, স্ট্রাইফ। যুদ্ধ, বিগ্রহ, স্ট্রাইফ। সংঘাত, স্ট্রাইফকে বাংলায় বলা যেতে পারে সংঘাত, এই যে কনফ্লিক্ট, এই যে কনফ্লিক্ট, ফ্রিকশন, ডিসকর্ড, ডিসএগ্রিমেন্ট, ডিসেনশন, এগুলা।
এই ওয়ার্ডগুলো জানলে, কনফ্লিক্ট আমরা জানি, ফ্রিকশন তো আমরা জানি, ঘর্ষণ, ডিসকর্ড একটু আগে আমরা আলোচনা করছি, কনকর্ড মানে এগ্রিমেন্ট, ডিসকর্ড মানে ডিসএগ্রিমেন্ট। আর ডিসেনশন, আচ্ছা ডিসেনশন এই শব্দটা আমরা দেখতে পারি, এটা ডিসেন্ট থেকে আসছে, ডিসেন্ট মানে দ্বিমত করা, আবার অ্যাসেন্ট মানে হচ্ছে, অ্যাসেন্ট বা কনসেন্ট মানে হচ্ছে মতামত দেয়া, কনসেন্ট প্রয়োজন আপনার কিছু কাজ করতে গেলে, এটা আমরা জানি রাইট, যে কনসেন্টের প্রয়োজন, ইয়েস মিন্স ইয়েস, নো মিন্স নো, এরকম কথাবার্তা শোনা যায়। সো অ্যাসেন্ট মানে হচ্ছে মতামত দেয়া, ওই একই মত দেয়া, এগ্রি করা। আর ডিসেন্ট মানে হচ্ছে উল্টাটা, মত না দেয়া। সো অ্যাসেন্ট, ডিসেন্ট, সো এখান থেকে ডিসেনশন আসছে আর কি। ওকে, সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, আন্ডারস্টেটেড। তো আন্ডারস্টেটেড এটা তো আমরা মোটামুটি বুঝতেছি। স্টেট মানে কোনো কিছু বলা, কোনো কিছু কমায়া বললে হচ্ছে সেটাকে আন্ডারস্টেট করা করা বলে আর কি, আন্ডারস্টেট। যদি আমি যদি মনে করেন একটা কথা বলি যে ইসরায়েল একটা খারাপ দেশ, আমরা এরকম বললাম, বা খারাপ ইয়ে, তাহলে এটা কাইন্ড অফ হচ্ছে একটা আন্ডারস্টেটমেন্ট। খারাপ তো খারাপ, এটা তো খারাপের খারাপ। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা আন্ডারস্টেটমেন্ট। তো আন্ডারস্টেটমেন্ট মানে জাস্ট যতটুকু ডিজার্ভ করেছে তার চেয়ে কম বলা, আন্ডারস্টেট, কমায় বলা। এটা হচ্ছে এক্সাজুরেশনের উল্টাটা। এক্সাজুরেশন হচ্ছে কোনো কিছু বাড়ায় বলা, আন্ডারস্টেট মানে কোনো কিছু কমায় বলা। আচ্ছা, আর এখানে বলছে আন্ডারস্টেটেড। আচ্ছা, একটু দেখে নেই আন্ডারস্টেটেড থেকে আলাদা কোনো অ্যাডজেক্টিভ মিনিং আছে কিনা। আন্ডারস্টেটেড, presented or expressed in a subtle or effective way, subtle and effective way। আচ্ছা, এই আন্ডারস্টেটেড, আন্ডারস্টেট করা মানে হচ্ছে ডিসক্রাইব, হ্যাঁ এই যে এটা যেটা মানে যেভাবে বলা উচিত তার মানে তার থেকে নামায় বলা, ডাউন প্লে করা, আন্ডার রেট করা, ডাউন প্লে করা, আন্ডার প্লে করা, এগুলা এটা হচ্ছে আন্ডারস্টেট। মানে এটা যে মেইন ভার্বটা আন্ডারস্টেট সরি, আন্ডারস্টেট এটা হচ্ছে এটা, ডাউন প্লে করা, আন্ডাররেট বা আন্ডারপ্লে। আর আন্ডারএস্টিমেট এর সাথে আন্ডারএস্টিমেট আর আন্ডারস্টেট মানে কেউ কি করতে পারবে ভবিষ্যতে ওইটার ব্যাপারে আপনি একটু নিচু ধারণা রাখা। বাট কোনো কিছু ঘটে যাওয়ার পরে তাকে আরেকটু কমায়া বলা, ওইটা হচ্ছে আন্ডারস্টেট। যেটা হয়ে গেছে অলরেডি ওইটাকে আপনি কমায়া বলতেছেন। আর আন্ডার এস্টিমেট হচ্ছে, তো ওইটা তো এস্টিমেট। যেমন আপনি মনে করেন কথার কথা, বা কোন একজন এখানে যে কেউ কত স্কোর করবেন, ওইটা একটা এস্টিমেশন আমার আছে মাথায়, মনে করেন কথার কথা। ওইটাকে আমি যদি একটু কমায়া বলি, বা কমায়া বলি না, মনে করেন কমায়া ধরি যে না হচ্ছে আপনার কম পাবে, আমি উনাকে হচ্ছে আপনার আন্ডার এস্টিমেট করলাম। ওকে, আচ্ছা। আর আন্ডারস্টেটেড এর আই গেস হচ্ছে অ্যাডজেক্টিভ আলাদা আরেকটা মিনিং আছে। আন্ডারস্টেটেড, কোনো কিছু যদি আন্ডারস্টেটেড হয়ে থাকে তাহলে ওইটা আন্ডারস্টেটেড এলিগেন্স, মানে কোনো কিছু আন্ডারস্টেটেড মানে ক্লিয়ারলি না বলে একটু হচ্ছে সাটলি বলা হয়েছে, এরকম আন্ডারস্টেটেড। এটা আরো কোনো একটা ইয়ে থেকে দেখি, আন্ডারস্টেটেড, এটা দেখি আন্ডারস্টেটেড মানে একটু সাটলি বলা হয়েছে এরকম। এই যে অ্যাভয়েডিং অবভিয়াস এমফ্যাসিস অর এমবেলিশমেন্ট, ক্লিয়ারলি জোর দিয়ে না বলে একটু হালকাভাবে সাটলি বলা হয়েছে, এটাকে বলা আন্ডারস্টেটেড। ঠিক আছে, মোটামুটি ওই একই অর্থ আসলে। আন্ডারস্টেটেড মানে কাইন্ড অফ একটু কম করে বলা আর কি, ক্লিয়ারলি না বলে একটু কম করে বলা। তো জাস্ট মিনিংটা লিখে রাখি, এটা খুবই সাটলি বলা, ক্লিয়ারলি না বলে সাটলি বলা। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, আনস্ক্রুপুলাস। এটাও আমরা মাল্টিপল দিন আমরা ডিসকাস করছি। আনস্ক্রুপুলাস, এই যে স্ক্রুপল একটা শব্দ, স্ক্রুপল মানে হচ্ছে নীতি বা নৈতিকতা। তো আনস্ক্রুপুলাস মানে অনৈতিক, যার মধ্যে কোনো নৈতিকতা নাই, ডিসঅনেস্ট। আনস্ক্রুপুলাস বিজনেসম্যান বলা হয়ে থাকে অনেক সময়, নিউজে আসে আনস্ক্রুপুলাস বিজনেসম্যান, যারা রমজানের সময় দাম বাড়ায় দেয়, বিভিন্ন সময় স্টক করে, তো মানে স্টক করে হচ্ছে কোনো কিছু প্রাইস বাড়ায় দেয়। আনস্ক্রুপুলাস মানে ডিসঅনেস্ট। আচ্ছা, সো আনস্ক্রুপুলাস মানে ডিসঅনেস্ট, আর হচ্ছে আপনার কি বলা যেতে পারে, এই যে আনপ্রিন্সিপলড, আনএথিক্যাল, ইমোরাল, অ্যামোরাল। ইমোরালটা রাখি, জাস্ট অ্যামোরালটা অন্য জিনিস মিন করে। অনৈতিক, এটা সোজা কথা, অনৈতিক, আনস্ক্রুপুলাস। আর এটার উল্টা স্ক্রুপুলাস, কিন্তু আবার অনেকে মনে করতে পারেন যে স্ক্রুপুলাস মিন করে অনেস্ট, এটা ঠিক আছে, অনেস্ট মিন করে, বাট এর চেয়ে বেশি স্ক্রুপুলাস শব্দটা মিন করে মেটিকুলাস, যে হচ্ছে আপনার খুবই ডিটেইলড, রাইট? মেটিকুলাস, পাংক্টিলিয়াস যেটা আমরা শিখছি, যে হচ্ছে কোনো একটা ব্যাপারে খুবই যত্নশীল, খুবই একেবারে অ্যাটেনশন টু ডিটেল, মানে ডিটেইলের প্রতি অ্যাটেনশন নিয়ে যত্ন সহকারে কাজ করে।
আচ্ছা, আনস্ক্রুপুলাস মানে রেপ্রোবেট বলা যেতে পারে। হ্যাঁ, রেপ্রোবেট মানে একেবারে মনে করেন রেপ্রোবেট মানে খারাপ আর কি। রেপ্রোবেট মানে একেবারে অধপতিত। রেপ্রোবেট অধপতিত, বেলাইনে চলে গেছে এরকম। আচ্ছা, স্ক্রুপুলাসের মানে কিন্তু হচ্ছে আনস্ক্রুপুলাসের উল্টা, ঠিক আছে, যেটা অনেস্ট হইতে পারে। স্ক্রুপুলাস মানে যে স্ক্রুপুল আছে, আর অধিকাংশ সময় স্ক্রুপুলাসের এই মিনিংটাই বরং বেশি ব্যবহৃত হয়। স্ক্রুপুলাস মানে হচ্ছে যে হচ্ছে খুবই যত্নশীল, ম্যাটিকুলাস, পাংক্টিলিয়াস, আর শব্দ পাচ্ছি না, মাথায় আসছে না। ম্যাটিকুলাস, পাংক্টিলিয়াস, স্ক্রুপুলাসটা সার্চ করি, আনস্ক্রুপুলাসও সার্চ করছি। খুঁতখুঁতে স্বভাবের। হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাবের অনেকটা এরকম বলা যেতে পারে। এই যে দেখেন, এই মিনিংটা বেশি, দুইটাই মিনিং আছে দেখেন। স্ক্রুপুলাস মানে ঠিক আছে, আনস্ক্রুপুলাসের উল্টাটা যে হচ্ছে আপনার খুবই অনেস্ট, এই যে আপরাইট, ভালো, এই যে অনেস্ট অনেস্ট এগুলো আর কি। আরেকটা মিনিং হচ্ছে এইটা, খুবই কেয়ারফুল, খুবই মেটিকুলাস, খুবই পেইনস্টেকিং। হ্যাঁ, মানে খুবই পেইন নিয়ে খুবই ডিটেইল গুলা আপনার ইয়ে করে, থরো, অ্যাসিডুয়াস, সেজুলাস, এগুলা ডিলিজেন্ট। সো এই মিনিংটাও আছে স্ক্রুপুলাসের, ইয়ার পাশাপাশি, অনেস্টির পাশাপাশি। তো এর উল্টাটা হচ্ছে আপনার অনেস্ট, স্ক্রুপুলাস। তো স্ক্রুপুলাস মানে হচ্ছে অনেস্ট, আমরা বেশি লিখতেছি না। ওকে, নেক্সট ওয়ার্ড, ভেরাসিটি। ভেরাসিটি মানে সত্যতা। যখনই ভিইআর এই তিনটা ওয়ার্ড বিভিন্ন শব্দের মধ্যে পাবেন, আমরা এর আগে বিভিন্ন সময় ডিসকাস করছি, যেমন ভেরিটি, ভেরাসিয়াস, ভেরাসিয়াস, এভার, এই ধরনের ওয়ার্ড আমরা দেখছি। ভেরাসিটি মানে সত্যতা, যার ভেরাসিটি চেক করা যায় মানে সত্যতা চেক করা যায়। ভেরাসিটি মানে ট্রুথ, ট্রুথ পাওয়া যেতে পারে। ট্রুথফুলনেস, হ্যাঁ, ট্রুথফুলনেস, সত্যতা, ট্রুথ, অ্যাকিউরেসি, কারেক্টনেস, এগুলা। ট্রুথফুলনেস, অ্যাকিউরেসি, কারেক্টনেস, এক্সাক্টনেস, এগুলো হচ্ছে আপনার ভেরাসিটি। তো এই ভেরাসিটি ভিইআর থেকে অনেক ধরনের শব্দ বানানো হয়। যেমন একটা হচ্ছে ভেরিটি। ভেরিটি মানে আই গেস ভেরাসিটি, এবং ভেরিটি আই গেস, ভেরিটি মানে সত্য হওয়ার গুণটা আর কি, ওই ট্রুথ, একই কথা, ট্রুথ, ভেরিটি। ভেরিটি মানে ট্রুথ বা ট্রু, ট্রু বা ট্রুথ। সো আমরা এই ওয়ার্ডটা লিখে রাখি। ভেরিটি মানে হচ্ছে ট্রু, কোনো কিছু ট্রু অথবা ট্রুথ। ট্রুথ মানে তো সত্য, সত্য তাও আবার ট্রুথ মানে সত্য। দিস ইজ ট্রুথ, দিস ইজ দ্য ট্রুথ, এটা সত্য। আর ভেরাসিয়াস মানে যে সবসময় সত্য কথা বলে, ভেরাসিয়াস। আই গেস এটাই মিনিং, ভেরাসিয়াস। ভেরাসিয়াস, স্পিকিং অর রিপ্রেজেন্টিং দ্য ট্রুথ, সত্য, এরকম। যে ভেরাসিয়াস অ্যাকাউন্ট মানে সত্য বর্ণনা। তো ভেরাসিয়াস মানে তাহলে ট্রু, অ্যাকিউরেট, এগুলোই। তো তাহলে এই শব্দগুলো আসলে খুবই ক্লোজ আসলে, এবং সবগুলো আসলে একই রুট থেকেই আসছে। এবং আরো এরকম আই গেস হচ্ছে আরো 5-7টা ওয়ার্ড আছে, সবগুলো তো মনে নাই। তো এই যে ভেরিটেবল, আরেকটা ওয়ার্ড আছে দেখেন, ভেরিটেবল, এটাও কিন্তু ওই একই ইয়ে থেকেই আসছে, ভেরিটেবল। আর এভার, এভার মানে হচ্ছে এটা একটা ভার্ব। এভার মানে ক্লেম করা, কোনো কিছু দাবি করা বা কোনো কিছু বলা, সোজা কথা অ্যাসার্ট। অ্যাসার্ট মানে তো দাবি করা, রাইট? অ্যাসার্ট মানে কোনো কিছু বলা, ক্লিয়ারলি বলা, অ্যাসার্ট। অ্যাসার্ট, ক্লেম, জাস্ট কোনো কিছু বলা, সোজা কথায়। টু সে সামথিং, এরকম, টু সে, জাস্ট টু সে, এভার। তো আচ্ছা, ভেরাসিয়াস আবার ভরাসিয়াসের সাথে মিলাই নিয়েন না। ভরাসিয়াস মানে একেবারে রাক্ষুসে, ভরাসিয়াস। ভরাসিয়াস রিডার, একেবারে রাক্ষুসী রিডার, মানে যা পায় তাই পড়ে। হ্যাঁ, তো ভরাসিয়াস, ভরাসিয়াস এবং ভেরাসিয়াস দুইটা আবার আলাদা, খেয়াল রাখেন। ভরাসিয়াস, ভেরাসিয়াস, not to be confused with voracious. Okay. So next word, virulent. Virulent, প্রথম অংশ দেখেন, ভিরু, এটা আসলে ভাইরাস থেকে আসছে, virulent, from virus. So কোনো কিছুর মধ্যে যদি ভাইরাসের মতো হচ্ছে মানে ক্ষতিকর হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা হচ্ছে virulent, from virus. এটার রুট ওয়ার্ডটা কিন্তু ভাইরাসই, আসলে ভাইরাস থেকে virulent আসছে। মানে এটা হচ্ছে আসলে পয়জনাস বোঝায়, পয়জনাস, পয়জনাস, ভেনোমাস। ভেনম মানে তো সাপের বিষকে ভেনম বলে, বা অন্য ধরনের বিষকে ভেনম বলে কিনা শিওর না। তো ভেনোমাস, বিষাক্ত, এরকম। সো ভিরুলেন্ট মানে পয়জনাস, ভেনোমাস, এগুলোই। মানে সোজা কথা খুবই ক্ষতিকর, এক্সট্রিমলি হার্মফুল। সো হার্মফুলের যত ধরনের মিনিং আছে, এই যে ম্যালিশিয়াস, মেলিভলেন্ট, ম্যালিগনেন্ট, মানে হার্মফুলের যত ধরনের ইয়ে আছে সবগুলো এখানে হবে। এবং এটা ভিরুলেন্ট কারো বিহেভিয়ারের ক্ষেত্রেও ভিরুলেন্ট হইতে পারে, যদি কেউ মানে মারাত্মক শত্রু ভাবাপন্ন হয়ে থাকে, একেবারে যার মধ্যে বিষ আছে আর কি, একেবারে ওই ধরনের খারাপ, টক্সিক, এই ধরনের আপনার মানুষকেও হচ্ছে আপনার, বা মানুষের ব্যবহারকেও ভিরুলেন্ট বলা যেতে পারে, টক্সিক, টক্সিক, ভেনোমাস, টক্সিক। ওকে, তো সামনে আগাচ্ছি আমরা, মোটামুটি শেষ আজকে। ভলাটাইল, ভলাটাইল মানে এমনিতে তো উদ্দায়ী। ভলাটাইল সাবস্টেন্স হচ্ছে আপনার উদ্দায়ী পদার্থ, আমরা জানি, কর্পূর, নিশাদল, এগুলো আমরা পড়ছি। তো ভলাটাইল মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার
এই আছে এই নাই, এই আছে আপনার কঠিন পদার্থে, এটা তরল না হয়ে আপনার গ্যাসে ধুম করে নাই হয়ে গেলে এরকম। তো এই আছে এই নাই, এরকম আনস্টেবল একটা অবস্থাকে আপনার ভলাটাইল বলে। কোন একটা দেশে অনেক রিজিয়ন আছে যেগুলো খুবই আনস্টেবল, এই হচ্ছে আপনার বিচ্ছিন্নতাবাদী দল আছে যারা হচ্ছে এই অংশটা হয়তো বা দখল করে নিবে, আবার হয়তো সরকারি দল আবার দখল করবে, সরকার আবার দখল করবে, এরকম। সো ভলাটাইল একটা রিজিয়ন মানে হচ্ছে খুবই আনস্টেবল রিজিয়ন, আনস্টেবল। মার্কিউরিয়াল আর একটা ওয়ার্ড, মার্কিউরি কিন্তু হচ্ছে পারদ, কিন্তু আই গেস হচ্ছে ভলাটাইল একটা পদার্থ সম্ভবত, পারদ। সো ওইখান থেকে মার্কিউরিয়াল, মার্কিউরিয়াল হচ্ছে এটাও খুবই আনস্টেবল মার্কিউরি। সো মার্কিউরি, ন্যাপথলিন। হ্যাঁ ন্যাপথালিন। তো মার্কিউরির হয়তো আরেকটা গুণ আছে, এই যে সামান্য একটু হিট দিলেই যে আপনার, সেজন্য তো পারদে থার্মোমিটার ব্যবহৃত হয়, যে সামান্য একটু হিটে খুব বেশি হচ্ছে তার প্রসারণ ঘটে। সো আই গেস হচ্ছে ওই ধরনের মানে ব্যাপার স্যাপার থাকতে পারে আর কি, মানে রিজন থাকতে পারে, আমরা জাস্ট এটা আলোচনা করছি কারণ হচ্ছে মনে থাকার জন্য আর কি। সো মার্কিউরিয়াল মানে যেটা খুবই আনস্টেবল আর কি, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে। সো একটু যদি চেক করে নেই, ভলাটাইল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলে ভোলাটাইল মেমোরি। হ্যাঁ ভলাটাইল মেমোরি, এই তো এই আছে এই নাই। আপনি জাস্ট ভলাটাইল মেমোরি কি হয়, মনে করেন র্যাম, আপনি জাস্ট হচ্ছে পাওয়ার অফ করে দিলেই ওই র্যামের মধ্যে যা থাকে সবই হচ্ছে আপনার ইয়ে হয়ে যায়, ইরেজড হয়ে যায়। তো এটা হচ্ছে ভলাটাইল মেমোরি, মানে আনস্টেবল মেমোরি, ওইটা স্থায়ী না, ওই মেমোরিটা স্থায়ী না, ওই মেমোরি কোনো কিছুকে হচ্ছে স্থায়ীভাবে ধরে রাখতে পারে না। তো ভলাটাইল, ভলাটাইল হচ্ছে এই যে স্ট্যান্স, স্ট্রেঞ্জ, আনইজি, খুবই আনকমফোর্টেবল, মানে খুবই একটা প্রেসারের মধ্যে আছে, এরকম এক্সপ্লোসিভ, যে কোনো সময় এক্সপ্লোশন ঘটতে পারে, এরকম আনস্টেবল, কাইন্ড অফ আনস্টেবল এরকম। তো মানে খুবই টেন্স একটা অবস্থা, খুবই আনইজি একটা অবস্থা, এই ধরনের ইয়েকে হচ্ছে আপনার ভলাটাইল বলা যেতে পারে। কোনো কিছু সিচুয়েশন যদি খুবই টেন্স হয়ে থাকে, আনইজি, আনকমফোর্টেবল, ফ্রট। ফ্রটের মিনিংটা মনে থাকে না, ফ্রট কজিং আর এফেক্টেড বাই অ্যাংজাইটি, হ্যাঁ ঠিক আছে, অ্যাংশাস, ফ্রট মানে অ্যাংশাস এরকম, মানে হ্যাঁ খুবই অ্যাংশাস একটা অবস্থা, এটা হচ্ছে আপনার ভলাটাইল। সো আই গেস, ইভাপোরেবল। হ্যাঁ এটা একেবারে মনে করেন একেবারে শাব্দিক ওয়ার্ড ইয়ে আর কি, ইভাপোরেটিভ। যেহেতু হচ্ছে ভলাটাইল জিনিস হচ্ছে ইভাপোরেট হয়ে যায় খুবই দ্রুত, সেটাকে ইভাপোরেটিভ বলা যেতে পারে। তো এই তো মোটামুটি। আজকে কি আপনার, আজকে মনে হয় ইয়ে সেশন মনে হয় নাই নাকি, কোয়ান্ট সেশন? না ভাই, আজকে মানডে তো, টুইসডে। ও আচ্ছা, মানডেতে তো হচ্ছে আপনার আসলে ভার্বাল সেশন হওয়ার আজকে কথা। অফ। হ্যাঁ, এবং আজকে যেহেতু ভার্বাল সেশন হচ্ছে না, বুঝতে পারছি, আমি আসলে তাড়াহুড়ো করছিলাম। সো ওকে, সো ঠিক আছে, তাইলে মোটামুটি আমাদের আজকে গ্রুপ 15 হয়ে গেল, মোটামুটি আমরা অর্ধেকের কাছাকাছি চলে আসছি। এবং হচ্ছে ইনশাল্লাহ আজকে তো 10 তারিখ, 12 তারিখের পর থেকে ইনশাল্লাহ হচ্ছে মানে মোটামুটি সপ্তাহে 3টা 4টা করে আপনার ভার্বাল সেশন করে নেক্সট ঈদের আগে চেষ্টা, ঈদের আগে শেষ হবে না হয়তো বা, বাট মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসবে ঈদের আগে। না সরি, ঈদ তো এই মাসেই, রাইট? মানে এটা হচ্ছে মানে নেক্সট নেক্সট মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, যেমনি হোক। সো ঠিক আছে ইনশাল্লাহ।